আসসালামু আলাইকুম। আমি আলফাজ হোসেন, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ। ধারাবাহিক জয়কুলি কর্তৃক যে ফ্রি লাইভ ক্লাস হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বায়োলজি প্রথম পত্র। তোমাদের ক্লাসের টপিক হলো শৈবাল ও ছত্রাক। এটা বায়োলজির শর্ট সিলেবাসের বাইরে, স্পেশালি যারা 24-25 ব্যাচ তাদের জন্য শর্ট সিলেবাস, কিন্তু যারা 26-27 তাদের জন্য ফুল সিলেবাসই পড়তে হবে। কিন্তু আজকের এই ক্লাসের সর্বপ্রথমে তোমার করণীয় হবে লাইক কমেন্ট শেয়ার করা। কেন? আমি আমার এখান থেকে একটু শেয়ার দিই এবং তোমরাও তোমাদের জায়গা থেকে শেয়ার দাও, লাইক কমেন্ট করবা, কারণ লাইক কমেন্টের উপরে তোমার বইয়ের পুরস্কার থাকবে আজকের ক্লাসের উপরে। তো আমার এখান থেকে একটু আমি শেয়ার দিই, তোমরা একটু শেয়ার দাও। আশা করি ক্লাসের সাউন্ড ক্লিয়ার আছে এবং কে কোথা থেকে ক্লাস করছো একটু দেখো। আমি আমার এখান থেকে শেয়ার দিলাম এবং স্ক্রিনে আমি আরেকটা জিনিস লেখা দেখাবো, সেটা হলো এই জিনিসটা একটু সবাই পড়ে দেখো কি লেখা আছে এখানে। কি লেখা আছে সবাই পড়ো তো। আমি একটু শেয়ার দিই তার ভিতরে। সবাই শেয়ার লাইক কমেন্ট যত বেশি দিবা তার বই পাওয়ার সম্ভাবনা তত বেশি। পড়ে দেখো, সেইটাই লেখা আছে এখানে। আমি আমার এখান থেকে শেয়ার দিলাম, তোমরা একটু শেয়ার দাও। এই যে আমি শেয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো, ক্লাসে উপস্থিত থেকে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার যে করবে তাকে লটারির মাধ্যমে প্রতি ক্লাসে একজন করে প্রাইজ পাবে। কি প্রাইজ পাবে? এইখানে আজকের টপিকটি শৈবাল ছত্রাক না, ক্লাসের শেষ পর্যন্ত তুমি যদি সর্বোচ্চ পরিমাণ কমেন্ট শেয়ার করো তাহলে তুমি বই জিতে নিতে পারবা। কোন বই? এই মেডি বায়োলজি বইটা তোমার হয়ে যাবে, অর্থাৎ তোমার বাসায় কুরিয়ারের ঠিকানায় বইটি পৌঁছে যাবে। তাই ক্লাসে আমার সাথে 1 ঘন্টা সময় দিবা, ইনশাল্লাহ 1 ঘন্টার পরিমাণের বেশি জ্ঞান দিব তোমাকে। তুমি জাস্ট ক্লাসে উপস্থিত থাকো এবং কমেন্ট করতে থাকো। আমাদের প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করব। আজকের ক্লাসে সে A to Z থাকতে হবে এবং ক্লাসে সর্বোচ্চ কমেন্টকারী এবং গত ক্লাসে যে সর্বোচ্চ কমেন্ট করেছিল তার নাম ঘোষণা করছি একটু পরেই, সে কিন্তু এই মেডি বা রসায়ন বইটা তার বাসায় চলে যাবে। একটা মেয়ে গত ক্লাসে সর্বোচ্চ পরিমাণ কমেন্ট করছে বিধায় তাকে সর্বোচ্চ কমেন্টের উপর ভিত্তি করেই তাকে কি করা হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে, বুঝছো? তাহলে আজকের ক্লাসে দেখো সর্বোচ্চ পরিমাণ যে লাইক কমেন্ট শেয়ার করবে তাকে নির্বাচিত করা হয়েছে একটা বই পুরস্কার। তো তোমরাও এই ক্লাসটা সর্বোচ্চ পরিমাণ লাইক শেয়ার কমেন্ট করো, তাহলে ইনশাল্লাহ তুমিও তোমার বাসায় বই পৌঁছে যাবে। তো চলো, আমরা 1 নম্বর এমসিকিউটা শুরু করি। ইউলোথ্রিক শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি কিরূপ? সবাই সালাম জানাচ্ছ। মাসুম রাশিদ, তৌহিদুল ইসলাম তামিম, আনোয়ার, ওয়ালাইকুম আসসালাম। তোমরা ইশরাত জাহান, ফারিয়া এবং গত ক্লাসে যে প্রাইজ পাইছে তার নাম ঘোষণা করবে একটু পরে। হ্যাঁ দেখো, এখানে অর্ধচন্দ্রাকার হবে নাকি হচ্ছে গাঢ় আকৃতির, নাকি পিপা না গোলাকার। অর্থাৎ এখানে বলছে ইউলোথ্রিক শৈবালটা দেখতে কেমন। যারা মেডিকেল অ্যাসপায়ারেন্ট সেকেন্ড টাইম 26 ব্যাচ 25 ব্যাচ তারা সবাই এই ক্লাস করতে পারবে। সবাই যত বেশি মেনশন দিবা, যত বেশি শেয়ার দিবা, যত বেশি কমেন্ট করবা, তার উপর ভিত্তি করে তোমার মেডি বায়োলজি বইটা তোমাকে আজকে এই ক্লাসের ভিতরে পুরস্কার দেওয়া হবে, যার কমেন্ট সর্বোচ্চ থাকবে এবং লাস্ট পর্যন্ত যে থাকবে। তাহলে বলো তো ইউলোথ্রিক শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? এবং গত ক্লাসে হচ্ছে মেডি রসায়ন বইটা পুরস্কার পাইছে, মেডি কেমিস্ট্রি। তার নাম কি ভাইয়া? মেডি কেমিস্ট্রি বইটা সে পুরস্কার পাইছে। তার নাম হলো জান্নাতুল মেশকাত রাফা, বুঝছো? এই মেয়েটা সর্বোচ্চ পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করছে এবং তাকে লটারির মাধ্যমে জয়ী করা হয়েছে। 4 জন ম্যাক্সিমাম কমেন্ট করছিল, তার ভিতরে লটারির মাধ্যমে জান্নাতুল মেশকাত রাফা, নামটা রাফা নামে যে করছো এটা শিওর? দেখেন তো, তোমরাও আজকে ক্লাসে কমেন্ট করতে থাকো এবং নামটা আমি আরেকটু শিওর হয়ে জানাচ্ছি। তার ভিতরে আমরা যারা 1 পরে 2 নাম্বার এমসিকিউটা সলভ করো। অগ্নি শৈবাল নামে পরিচিত কোনটি? অগ্নি মানে কি বলতো? অগ্নি মানে কিন্তু হিট বা তাপ, তাই না? আমরা ছত্রাক শৈবালের যে কোনো ক্লাস শুরুর আগে আমরা কিন্তু 3-4টা এমসিকিউ দিয়ে ক্লাস শুরু করি। অর্থাৎ আজকের ক্লাসটা কুইজ ভিত্তিক। তুমি যত বেশি কমেন্ট করবা তার উপর ডিপেন্ড করে তোমার পুরস্কার নির্ধারণ করবো, বুঝছো? সুলতানা, প্রীতি ঘোষ, নাইমানিলা, আনোয়ার, নাইমুর, এরাই হচ্ছে তোমার কিন্তু আজকের ক্লাসে বেশি বেশি কমেন্ট করতেছে দেখতেছি। প্রীতি ঘোষ, ঠিক আছে। প্রায় জান্নাতুল রাহা। এইটা হচ্ছে যে নক দিবা আমাকে। হ্যাঁ দেখো একটু নামটা ভালো করে লিখি।
মেশকাতুল জান্নাত রাহা, মেশকাতুল জান্নাত রাহা, মেশকাতুল আমি এই স্লাইডটা না লিখে আমি পরের স্লাইডে লিখি, তোমরা এটাতে অ্যান্সার করতে থাকো। এখানে অ্যান্সার হবে দেখো ইউগ্লেনোফাইটা, পাইরোফাইটা, ক্রাসোফাইটা, ফিওফাইটা। কোনটা অ্যান্সার হবে দেখো। অগ্নিশৈবালের উদাহরণ কোনটি? সর্বোচ্চ লাইক কমেন্ট পাইলে কিন্তু এই বইটা তোমার বাসায় পৌঁছে দিব, এবং যে বিজয়ী হয়েছে আজকে সে কিন্তু পেজে নক দিবা, বুঝছো? সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে ডান লিখবা যে আমি সবগুলো কাজ করেছি ভাইয়া। এখন এর ভিতরে লটারি করে তোমাদের পুরস্কার দেওয়া হবে। তাহলে যে সর্বোচ্চ পরিমাণ কমেন্ট করেছিল গত ক্লাসে তার নামটা আমি লিখে দিই, মেশকাতুল জান্নাত রাহা, বুঝছো? এই মেয়েটা যদি আজকের ক্লাস দেখে থাকো তাহলে তুমি নক দিবা পেজে, এবং তোমার নাম, ঠিকানা, অ্যাড্রেস নাম্বার এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিবা, তোমার কুরিয়ারে তোমার বাসায় বই পৌঁছে যাবে। হ্যাঁ, 2 নাম্বার অগ্নি মানে কি? হিট মানে কিন্তু পাইরো। যেমন আমাদের দেহে যখন জ্বর আসে তখন সেটাকে পাইরোজেন পদার্থ দিয়ে জ্বর আসে, মানে হিট বা তাপ উৎপাদন করে যে। তাহলে এখানে দেখো পাইরো শব্দটি আছে বি নাম্বারে। তাহলে যারা যারা বি অ্যান্সার করবে তারা রাইট, তাই না? প্রীতি ঘোষ, সময় রাখতে হাসি, কেউ মন খারাপ করো না, গত ক্লাসে তোমরাই ছিলা, বাট কিছু করার নাই। যাকে লটারির মাধ্যমে মানে ভাগ্য নির্ধারণ হয়েছে সেই কিন্তু বইটা পুরস্কার পাবে, বুঝছো? তাহলে এখানে হবে পাইরোফাইটা। যারা যারা বি অ্যান্সার করছো রাইট, হুমায় রাখতে রাখি, নীলা, তহিদুল তামিম, ইসরাত, সিনথিয়া, এক কমেন্ট বারবার করতে পারবো, অসুবিধা নেই। সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বলা হয় কোনটিকে? ছত্রাক, শৈবাল, লাইকেন, ব্রায়োফাইটা। কোনটা হবে অ্যান্সার বলো তো? সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল, অর্থাৎ আমরা এই উদ্ভিদকে ব্যবহার করে আমরা জ্বালানি তৈরি করতে পারি, বুঝছো? এই কারণে বলা হয় সেকেন্ড জেনারেশন ফুয়েল, বুঝছো? তাহলে এটার কোনটা অ্যান্সার হবে? তিনের হবে শৈবালকে বলা হয় সেকেন্ড জেনারেশন ফুয়েল। সবাই লাইক কমেন্ট শেয়ার করবা, তারপরে কিন্তু পুরস্কারে নির্বাচিত হবা, বুঝছো? সবাই লাইক কমেন্ট শেয়ার করো, যত বেশি কমেন্ট করবা তার তত বেশি পুরস্কার পাওয়ার হার তত বাড়বে। সর্বোচ্চ কমেন্টকারীদের ভিতরে তখন কি হয়ে যাবে বলো তো? লটারি হবে। হরমোগোনিয়া সৃষ্টির মাধ্যমে অঙ্গজনন সম্পন্নকারী শৈবালের নাম কি? হরমোগোনিয়া। মনে রাখবা নো হরমোন, এই শব্দটা দিয়ে মনে রাখবা, নো হরমোন। এই নো মানে হচ্ছে নষ্টক, বুঝছো? নো মানে কি? নষ্টক। ও মানে হচ্ছে অসিলেটোরিয়া। তার মানে দেখো হরমোগোনিয়া একটা অঙ্গজ কোষ বিভাজন এর একটা প্রক্রিয়া। তাহলে হরমোন বলতে হরমোগোনিয়া হয় 2টা বা অনেকগুলা হচ্ছে তোমার আছে শৈবাল আছে, সেই শৈবালের ভিতরে নষ্টক এবং অসিলেটোরিয়া, এই 2টা শৈবাল হরমোগোনিয়ার মাধ্যমে অঙ্গজনন সম্পন্ন করে। তাহলে দেখো এখানে কোনটা অ্যান্সার আছে? নো দিয়ে দেখো নষ্টক, এই যে নো দিয়ে নষ্টক, এটা মনে রাখবা। নষ্টক দেখো নো হরমোন দিয়ে মনে রাখতাম আমি। হরমোগোনিয়ায় নো হয়, নো মানে নষ্টক, ও মানে অসিলেটোরিয়া, মনে থাকবে? সবাই একটু মেনশন দিও বন্ধুদেরকে, হ্যাঁ? শৈবাল ও ছত্রাক। তহিদুল ইসলাম, তামিম, মুন্না, নীলা, কারা কারা ক্লাসে আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি সবাই তার নিজস্ব প্রোফাইলে শেয়ার দিও, হ্যাঁ? নষ্টক, আনোয়ার, ঠিক আছে। এখন দেখো শৈবালের কিছু বৈশিষ্ট্য আছে, এইখানে যদি তুমি মনোযোগ দাও তাহলে কিন্তু তুমি এমসিকিউতে বেশি করে অ্যান্সার করতে পারবা। সো একদম মনোযোগ দিতে হবে এখানে। সর্বপ্রথম হচ্ছে শৈবাল কিন্তু তালপুষ দিয়েই শুরু, তাই না? তাহলে এখানে সব শ উচ্চারণ হবে। দেখো এদের দেহটা কেমন? সমাঙ্গদেহী। এরা কি সালোক সংশ্লেষণ করতে পারে, দেখছো? সমাঙ্গদেহী, আমার সাথে বলো সমাঙ্গদেহী সালোক সংশ্লেষণ সঞ্চিত খাদ্য। সমাঙ্গদেহী সালোক সংশ্লেষণ সঞ্চিত খাদ্য, স্টার্স। তাহলে সঞ্চিত খাদ্যের নাম কি? স্টার্স। আমার সাথে বলো কি হবে? শ্বেতসার বা স্টার্স। এরা সবুজই না, এরা অপুষ্পক, কিন্তু এরা ফুল হয় না। এদের উদ্ভিদটা এমন যে দেহ কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এরা রেণু থাকে এবং সেটা সর্বদাই কি? এককোষী। এবং এরা স্ত্রী জননাঙ্গ ভ্রূণ অবস্থায় জাইগোট গঠন করে না। এদের দেহ কেমন? হ্যাপ্লয়েড। মানে 2n না n বলো তো? এদের হ্যাপ্লয়েড মানে কি? 2n হবে নাকি n হবে বলো তো? হ্যাপ্লয়েড মানে কি? এদের জনন কোষ 2n না n বলো তো? প্লাস্টিডে এক বা একাধিক পাইরিনয়েড দানা থাকে। পাইরিনয়েড বলতে বোঝায় যে এটা প্রোটিন কণা, প্রোটিন দানা। হ্যাঁ, পাইরিনয়েড মানে কি? প্রোটিন দানা। এই তো পেয়ে গেছো। আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার, লাইক, কমেন্টকারী বই জিতে নেবে। গত ক্লাসে আমাদের কিন্তু যে পুরস্কার পাইছিল মেশকাতুল জান্নাত রাহা, সে কিন্তু নক দিবে আজকে। 5 নিচের কোনটি শৈবাল এর বৈজ্ঞানিক নাম? অর্থাৎ শৈবাল গবেষণা এবং আলোচনা করা হয় যে তত্ত্বে, সেইটাকে কি বলা হয়? ব্রায়োলজি, ফাইকোলজি, টেরিডোলজি না মাইকোলজি?
বলো তো কোনটা অ্যান্সার হবে? কিভাবে অ্যান্সার করবে জানো? পাঁচের এত নাম্বার, এইভাবে অ্যান্সার করবা। হ্যাঁ, তাহলে ভালো হবে। থ্যালয়েড, প্রীতি ঘোষ, হোপফুল হাওলাদার, আচ্ছা মুন্না, সবাই রাইট অ্যান্সার করতেছো। সবাই শেয়ার দিও, মেনশন দিও এবং বেশি বেশি করে শেয়ার দিবা, তাহলে পুরস্কার এগিয়ে যাবে হ্যাঁ তোমার দিকে। আচ্ছা শোয়েব, রনি, সবাই ক্লাস দেখতেছো। এই নাইমা নীলা, ওটা হ্যাপ্লয়েড, হ্যাপ্লোস মানে হচ্ছে সিঙ্গেল, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে কি সিঙ্গেল, তার মানে এটা এন। ডিপ্লয়েড মানে ডাবল, তখন হবে 2n, বুঝছো? ডিপ্লয়েড যদি বলতো তাহলে হবে 2n, এটা মনে রেখো। এবং শৈবাল, শৈবাল মানে হচ্ছে অ্যালগালজি, 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 কিন্তু অ্যালগালজি তো অপশনে নাই, অ্যালগালজি না দিয়ে মনে রাখবা ফাইকোলজি। ফাইকাস মানে ফানজাই পড়ছিলাম না, ফানজাই মানে মানে তোমার ফাইকোলজি মানেই তোমার কি এই শৈবালের তত্ত্ব। মাইকোলজি মানে ছত্রাক, মাইকোলজি মানে কি ছত্রাক, ছত্রাক, ছত্রাক নিয়ে আলোচনা করা হয়। টেরিডোলজি মানে টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদ যেখানে আলোচনা করা হয়, তাহলে এটার অ্যান্সার হবে কি ফাইকোলজি। হ্যাঁ, কোনটি? এককোষী শৈবাল, মানে একটাই কোষ দিয়ে গঠিত হয়। কখনো কোনোদিন নৌকায় চড়েছো তোমরা? নৌকায় চড়েছো? ফাইকোলজি কমেন্ট করেছো অলরেডি, থ্যাংক ইউ। সর্বোচ্চ কমেন্টকারীদের ভিতরে লটারি হবে এবং লটারির মাধ্যমে সে প্রাইজ পেয়ে যাবে। কি প্রাইজ পাবে? এই যে তোমার 588 টাকা দামের একটা বই পেয়ে যাবে, অর্থাৎ তুমি আজকের ক্লাস করলে 500-600 টাকার একটা প্রাইজ জিতে নিতে পারবা। শুধু কমেন্ট করতে হবে এবং ক্লাস দেখতে হবে। তোমাদের এইটা করার কারণ কি? জয়কলি এত এত দিচ্ছে কেন তোমাদের? অবশ্যই তোমরা ক্লাসটা দেখে যেন উপকৃত হও, বুঝছো? এবং তোমাদের এবং ক্লাসের প্রতি আগ্রহটা বাড়ে। তোমরা তো অনেকেই এটা ইফেক্টিভ ক্লাস হওয়া সত্ত্বেও তোমরা ক্লাস করতে চাও না, সেই কারণে তোমাদের জন্য একটা প্রাইজের ব্যবস্থা করা হয়েছে, যাতে ক্লাসটাও দেখতে পারো এবং ক্লাসে সর্বোচ্চ কমেন্ট করা মানে কি, তুমি যত বেশি কমেন্ট করবা তো তোমার ব্রেনের ভিতরে এই তথ্যগুলো সেভ হয়ে যাবে, তাই কি না? এবং আমাদের এই ক্লাস করার পাশাপাশি এখানে এক্সট্রা ইনফরমেশন আছে, এখানে কিভাবে পড়তে হবে গাইডলাইন আছে, এখানে তোমার কোন টপিকটা বাদ দিতে হবে, কোন টপিকটা পড়তে হবে এটা বলা হবে। প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর এমসিকিউ গুলো তোমার সামনে আনা হলো। এই অধ্যায়ে অনেকগুলো এমসিকিউ আছে যেগুলো করতে বোরিং, আমি সেইগুলো নিয়ে আসছি তোমাদের সামনে, যেগুলো পড়লে তোমার পরীক্ষার জন্য উপকারী হবে। এবং সাথে আমাদের মেডি সিরিজের এক সেট বই পাশে রাখতে হবে, বইয়ের টেবিলে রাখলে মনের ভিতরে একটা জোর আসবে যে আমি ক্লাসও দেখতেছি, সাথে আমার বইও থাকছে। মেডি সিরিজের 5টা বই আছে, সাথে প্রশ্ন ব্যাংক 2টা আছে, বুঝছো? ওই 2টা পর্যাপ্ত করে এমসিকিউ সলভ করে ইনশাআল্লাহ তোমাকে কেউ আটকাইতে পারবে না। তারপরে দেখো এককোষী হচ্ছে নৌকায় চড়ো নাও, নৌকা কেমন এরকম না নৌকা, তো নৌকাটা একটা নৌকা মনে রাখবা। তাহলে নেভিকোলা, নেভিকোলা মানে কি নৌকার মতো দেখতে যে শৈবাল, নেভিকোলা মানে নৌকার মতো দেখতে যে শৈবাল। চারা মানে মনে রাখবা যে এই আলভা মানে হচ্ছে তোমার পাতার মতো, আর চারা মানে হচ্ছে টিউবার জাতীয় জিনিসপত্র, টিউবার, টিউবারের মতো দেখতে, হ্যাঁ পাতার মতো দেখতে আলভা, বুঝছো? শৈবাল কোষে পাইরিনয়েড কোথায় থাকে? পাইরিনয়েড হচ্ছে একটা প্রোটিন জাতীয় কণা, যেটা একটা অঙ্গে থাকে। অনেকগুলো অর্গানেলস আছে না, যেমন সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, রাইবোজোম, এইগুলোর ভিতরে কোনটার ভিতরে থাকে বলো তো? গোলজি বডি, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। কোথায়? পাইরিনয়েড জাতীয় প্রোটিন কণা থাকে শৈবালের, বলো তো? আমি কিন্তু সব দেখতে পাচ্ছি, কারা কারা রাইট অ্যান্সার করতেছো? এই যে ফারিয়ান, নীলা, প্রীতি ঘোষ, ভুল হোক তাও অ্যান্সার করো। হ্যাঁ আরিয়ান, সবাই সবাই যত বেশি কমেন্ট করবো, আমাদের টিম আছে, ওই টিমরা দেখে যে কারা কারা সব থেকে বেশি ক্লাসে অ্যাক্টিভ ছিল, তাদের ভিতর থেকে লটারিটা হয়। এমন না যে সে সর্বোচ্চ কমেন্ট করছে বলে হয়েছে, কিন্তু সর্বোচ্চ কমেন্টকারীরা গুরুত্ব পায় আর কি। আর উল্টাপাল্টা আইডি দিয়ে ক্লাস করো না, বুঝছো? কারণ তোমাদের নামেই তো সব বইটা পাঠানো হবে। হুমায়রা আক্তার, হাসি, হুমায়রা আক্তার গতদিন ক্লাসেও ছিল। পরিচয় কুমার রয়, ভাই আমি কি মেডির বায়োলজি বইটা পেতে পারি? হ্যাঁ পেতে পারো, যারা যারা ক্লাস করবে, কিন্তু তোমাদের জন্য আলাদা একাডেমিক বই আছে, ওই বইটা কিনতে পারো। আর আগে থেকে তো এই বইটা পড়লে তো অনেক ভালো হবে তোমার। এবং শেয়ার দিতে হবে কিন্তু, শেয়ার দিতে হবে কিন্তু, সবাই সবাই শেয়ার দিতে হবে, ক্লাসটা দিয়ে ডান লিখবা এবং সবাই তো কমেন্ট করবাই। তাহলে এটার কি হবে ভাইয়া? ক্লোরোপ্লাস্টে তোমার পাইরিনয়েড জাতীয় জিনিস থাকে, তাহলে এটার অ্যান্সার এটা। এখন ছত্রাক শৈবাল মানে তুমি যদি এখানেই মনোযোগ দাও, একটু পরে যে এমসিকিউটা করাবো সেটাই তুমি তোমার দ্রুত অ্যান্সার করার হার তত বাড়বে। তাহলে তুমি এই জায়গায় মনোযোগ দাও। ফাইটোপ্লাঙ্কটন, ফাইটো মানে কি ভাসবে, হ্যাঁ তাহলে ফাইটোপ্লাঙ্কটন মানে কি ভাসবে যে শৈবালগুলো, যেমন শেওলাগুলো ভেসে ভেসে থাকে। বেন্থ মানে হচ্ছে তোমার কাদা, বেন্থ মানে কি কাদা, তাহলে কাদাই ভিতরে জন্মাবে, কাদার ভিতরে, দেখো মাটিতে জন্মাবে, মাটি মানে কাদা, বুঝছো? তাহলে কাদায় বা মাটিতে আবদ্ধ শৈবালের নাম কি? বেন্থিক শৈবাল। হ্যাঁ লিথো, লিথো মানে হচ্ছে পাথর, যেমন লিথোস্কোপি করা হয় যখন পিত্তে পাথর হয়,
লিথোস্কোপি। হ্যাঁ, তখন লিথো মানে কি পাথর, লিথো মানে কি সবাই কমেন্ট করো, লিথো মানে কি পাথর। তাহলে পাথর, ফাইট, ফাইট মানে শৈবাল, ফাইট দেখো সব জায়গায় কিন্তু ফাইট আছে, ফাইট মানে শৈবাল। তাহলে পাথরে যে জন্মায় শৈবাল সেই নাম লিথোফাইট। বেন্থিক শৈবাল, বেন্থ মানে কাদা, বুঝছো? তাহলে এই পাথরের গায়ে জন্মানোর নাম কি কমেন্ট করো। এন্ডোফাইট, এন্ডো মানে কি ভিতরে, আর এন্ডোর বাইরে হলো বাইরে। এই তাহলে এইখানে যদি শৈবালটা জমায়, মানে আমার হাতের পরে ফোনটা রাখা, তাই না? তাহলে এটাকে বলে এপিফাইট, একটার উপরে আরেকটা থাকা। এই যে এপিফাইট আছে অন্য শৈবালের গায়ে জন্মাবে, মানে আমার গায়ে এই যে এই মোবাইলটা জন্মালো, কিন্তু আমি যদি এই মোবাইলটা খেয়ে ফেলাই তাহলে কিন্তু আমার ভিতরে চলে গেল মোবাইল, তাই এটাকে বলে এন্ডোফাইট। ফাইট মানে কি, ফাইট মানে কি বলতো শৈবাল, এবং এন্ডো মানে কি ভিতরে, বুঝছো? লাইকেন, লাইকেন মানে মিথজীবী রূপে, লাইকেন মানে কি মিথজীবী। লাইকেনকে বিশ্বজনীন উদ্ভিদ বলা হয়। লাইকেন দুইটা মিশ্রণের ফল, বলতো কার কার মিশ্রণের ফল? দুইটা জিনিস একসাথে হইলে আমরা সেটাকে লাইকেন বলতে পারবো, বলতো কোন দুইটা জিনিস? হুমায়রা আক্তার পাথর, ফারহান হোপফুল, প্রীতি ঘোষ, সোহাইব, মুন্না, নীলা, সবাই কমেন্ট করতেছো, থ্যাংক ইউ। এন্ডো মানে ভিতরে, ঠিক আছে। শৈবালের গায়ে জন্মাবে, আমি একটু আগে মোবাইলটা রাখছিলাম এপি, এপি, তাহলে গায়ে জন্মানো মানে কি এপি না? তাহলে এটার অ্যান্সার কি হবে, পারবা না? একটু আগে শিখাইলাম তো এটা, ঠিক কিনা বলো? তাহলে এটা হবে এপিফাইট, বুঝছো? একটোফাইট মানে বাইরে জন্মাবে, এন্ডো মানে ভিতরে জন্মাবে, লিথো মানে পাথরের গায়ে জন্মাবে, বুঝছো? পাইরোফাইটা, পাইরো মানে কি আমি বলছিলাম না, পাইরো মানে আগুন, তাহলে অগ্নি শৈবাল কোথা আছে? কিন্তু এখানে তো অগ্নি শৈবাল চাই নাই, এখানে বলছে শৈবালের সঞ্চিত খাদ্য কি। হ্যাঁ, শৈবালের সঞ্চিত খাদ্যটা কি? পাইরোফাইটা এখানে কিন্তু চাই নাই। তাহলে আমরা কার কি সঞ্চিত খাদ্য এটা নিয়ে একটা ছক আছে, ওই ছকটা মুখস্থ করবো আজকে। হ্যাঁ, একটু পরে আমরা সেটা পাবো, বাট পাইরো দিয়ে মনে রাখবা প্যারামাইলন, পাইরো দিয়ে মনে রাখবা প্যারামাইলন। হ্যাঁ, প্যারামাইলন, প দিয়ে অ্যান্সার, বুঝছো? তাহলে প্যারামাইলন হবে কি এখানকে পাইরোফাইটা। এই যে তোমার সেই ছকটাই চলে আসছে দেখো এখানে, মানে উদাহরণটা আর কি, উদাহরণটা এখানে চলে আসছে দেখো, যে এখানে সঞ্চিত খাদ্য নিয়েই তো এটা এখন পড়লাম না, দেখো তো পাইরোফাইটা এইটা নিয়েই পড়লাম না, পাইরোফাইটার সঞ্চিত খাদ্য কি? প্যারামাইলন। তাহলে এটা মনে থাকবে, প দিয়ে শুরু, প্যারামাইলন, প্যারামাইলন, পাইরোফাইটা, প্যারামাইলন, পাইরোফাইটা, প্যারামাইলন, পাইরোফাইটা, মনে থাকবে? তাহলে একটা আমাদের জীবন থেকে উধাও, মানে আমরা এই ছকটা এখন আমাদের মাথার ভিতরে গেঁথে দিব কিভাবে, দেখো। এক, ক্লোরোফাইটা, ক্লোরো শব্দের অর্থ সবুজ, ফাইটা মানে শৈবাল, তাহলে সবুজ শৈবাল, উদাহরণ শেষ। ইউলোথ্রিক্স, হ্যাঁ, ইউলোথ্রিক্স মনে রেখো, একটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে দেখো ক্লোরোফাইটা ইউলোথ্রিক্স সবুজ কালারে দেখতে, তোমাদের বইতে একটা চিত্র আছে দেখবা। ক্রাইসো, ক্রাইসো মানে হচ্ছে তোমার গোল্ডেন বা ব্রাউন কালার দেখতে হবে। এদের সঞ্চিত খাদ্যগুলো দেখো, এ দেখো সবুজ ছিল না, সবুজের সঞ্চিত খাদ্য কি হবে? শ্বেতসার। সবুজের সঞ্চিত খাদ্য কি? শ্বেতসার। কিন্তু ক্রাইসো বা গোল্ডেন ব্রাউন এর হচ্ছে দেখো ক্রাইসো দিয়েই শুরু সঞ্চিত খাদ্য, ক্রাইসো ল্যামিনারিন। তাহলে আমি যদি বলি ক্রাইসোফাইটার সঞ্চিত খাদ্য কি? ক্রাইসো ল্যামিনারিন। আমি যদি বলি ক্লোরোফাইটা, ক্লোরো মানে সবুজ, তাহলে শ্বেতসার হবে তার সঞ্চিত খাদ্য, প্যারামাইলন, পাইরোফাইটা। তাহলে এগুলো মুখস্থ শেষ। এখন আসা যাক যে ফিওফাইটা, ফিও মানে বাদামি। তো বাদাম যখন কেউ খায় তখন কি বলে? বাদাম, আমার সাথে বলো, বাদাম নিয়ে এলাম, বাদাম নিয়ে এলাম। প্রেম করতে গেলে কি করতে হয়? বাদাম নিয়ে এলাম করতে হয় না? তাহলে বাদাম মানে বাদামি শৈবালের, দেখো বাদাম কি আমরা সুলি না, মানে সুলি মানে ভেঙে ফেলাই না, সারগাসাম, বাদাম সারগাসাম। হ্যাঁ, বাদাম সারগাসাম। এবার যে নিয়ে এলাম, এই যে বাদাম নিয়ে এলাম, এই এ দিয়ে কি হবে? ল দিয়ে কি হবে? আর ম দিয়ে কি হবে বলো তো? এ দিয়ে দেখো অ্যালগিন, এ দিয়ে কি হবে? অ্যালগিন। আমার সাথে বলে এ দিয়ে কি হবে? অ্যালগিন। ল দিয়ে কি হবে? ল্যামিনারিন। আর ম দিয়ে কি হবে? ম্যানিটল। তাহলে বাদাম নিয়ে এলাম, বাদামি শৈবালের সঞ্চিত খাদ্যের নাম কি? আমি কিন্তু এইগুলো পড়বো না, বুঝছো? এইগুলো পরীক্ষা আসে না, বাট ওই ছকটার এবং এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? এখন আমরা বাদাম নিয়ে কি হলো? এলাম, বাদাম নিয়ে এলাম। সবাই বলো বাদাম নিয়ে এলাম। ক্লাসে মনোযোগ দাও সবাই। রোডোফাইটা, রোডো মানে কি? লাল, লোহিত শৈবাল। এখানে এর উদাহরণ মনে রাখার দরকার নেই, বাট এখানে দেখো রোডো মানে কি? লাল না? তো লাল হচ্ছে রেড, তা আমাদের রক্তের রং কি? লাল না? তো লাল কখন হয়? যখন মানুষ খুন করে জেলে যায়, তাই না? খুন করে জেলে গেলে তার খুন করার পরে কি হয়? গা দিয়ে রক্ত বের হয়। এই রক্ত বের হওয়ার পরে দেখো ফ্লোরিডার কারাগারে, এ দেখো কারাগারে, হ্যাঁ, ফ্লোরিডার কি হবে? কারাগারে, ফ্লোরিডার কারাগারে,
যখন মানুষ লোহিত রক্ত মানে একজনকে খুন করে ফেলাইলে তো তোমার রক্ত বের হয়, তাহলে দেখো ফ্লোরিডার কারাগারে চলে গেছে, কারাগারে, কারা মানে ক্যারাজিনান, গারে মানে হচ্ছে এগার এগার, গারে মানে এগার এগার, তাহলে লাল কখন বুঝাবে, যখন এগার এগার হয়ে যাবে, বুঝছো। কোনটি হরমোগনিয়া থাকে, এমসিকিউটা আমরা সলভ করেছি, নো হরমোন দিয়ে সলভ করেছিলাম, এই যে নো হরমোন, এই ওতে দেখো অসিলেটরিয়া আছে, এই দেখো অসিলেটরিয়া, তাহলে এটা হবে অ্যান্সার, অসিলেটরিয়া, নো হরমোন দিয়ে পড়াইছিলাম না। কোনটি সিনোসাইটিক শৈবালের উদাহরণ বলো তো, বাদাম নিয়ে এলাম, এলাম দিয়ে কি হবে, এই যে অলরেডি কমেন্ট করেছো মুন্না, এ দিয়ে অ্যালগিন, ল দিয়ে হচ্ছে ল্যামিনারিন, আর ম দিয়ে হচ্ছে ম্যানিটল, ভেরি গুড। আচ্ছা দেখো তো এখানে সবাই শেয়ার দিছো ক্লাস, কোনটি সিনোসাইটিক শৈবালের উদাহরণ, সিনোসাইটিক, সিনো মানে কি বলতো, সিনো মানে হচ্ছে বহু, যেমন সিনোনিম, সিনোনিম বলতে আমি যদি বলি বিগ, বিগের সিনোনিম কি হবে, বিগ মানে কি লার্জ মানে বড়, তাহলে একটা নামের অনেকগুলো নাম থাকতে পারে, জাইগান্টিক, বিগ, হ্যাঁ মানে লার্জ, মানে এনারমস অনেক বড়, তাহলে সিন শব্দের অর্থ হচ্ছে অনেকগুলা, সাইটিক মানে নিউক্লিয়াস, কি সাইটিক মানে নিউক্লিয়াস, তাহলে একটা কোষের ভিতরে যদি অনেকগুলো নিউক্লিয়াস অবস্থিত থাকে সেই প্রক্রিয়ার নাম কি বলা হয়, সিনোসাইটিক। ওকে, সিনোসাইটিক হচ্ছে এমন একটা শৈবাল যে শৈবালের কোষের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস অবস্থিত থাকবে। তাহলে মনে রাখবা যে এই যে বট আইডি থাকে না, বট বলে না, বট আইডি কমেন্ট করেছে, তাহলে বট আইডি মানে কি, বট আইডি কিন্তু অনেক সংখ্যা, অনেক বট আইডি দিয়ে অ্যাটাক চালায় বলে না, তো ওইটা মানে বট্রিডিয়াম, এটা দিয়ে মনে রাখবা যে সিন মানে বহু, বহু মানে বট্রিডিয়াম, বুঝছো, বা অনেক, বট আইডিটা কেমন অনেক। আচ্ছা গেল, অসম্পূর্ণ ভাসমান এককোষী শৈবালকে কি বলা হয়, যেগুলো ভেসে পড়ায়, ভেসে মানে বলছিলাম না ফাইটোপ্লাঙ্কটন, তাহলে এ হবে এখানকার অ্যান্সার, ফাইটোপ্লাঙ্কটন গুলো কি করে, ভেসে বেড়ায়। সবাই কমেন্ট করো, ফাইটোপ্লাঙ্কটন গুলো, প্রীতি ঘোষ কমেন্ট করেছো 10-এর খ, 11-এর বি, হুমায়ুন আক্তার আখি, তহিদুল, মুন্না, সালমান, শাহরুখ, বাকিরা কই, বাকিরা চলে আসো, এবার আরবিতে একজন চলে আসছে। আচ্ছা তাহলে ফাইটোপ্লাঙ্কটন কি, ভেসে বেড়ায়। অঙ্গ জননের ভিতরে দেখো এখান থেকে এইটুকু মনে রাখা লাগবে যে খণ্ডায়ন পড়ছিলাম না, এই খণ্ডায়ন, এ দেখো এখানে আছে নো, হরমোগোনিয়া পড়ছিলাম না, যে হরমোগোনিয়া দেখো, এই হরমোগোনিয়া দেখো এন ও নো, এইটা দিয়ে কিভাবে মনে রাখবা, এন ও দিয়ে মনে রাখবা, হ্যাঁ এন ও দিয়ে মনে রাখবা। আমাদের নতুন বইয়ের আপডেট ইনফরমেশনও আছে এর ভিতরে, এবং সাথে এক্সেট মেডিলজির বায়োলজির এক সিরিজের বই কি তোমরা বাজারে অলরেডি চলে এসেছে, কিন্তু তোমরা এটা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নেবা অবশ্যই, হ্যাঁ মেডিবায়োলজি সহ মেডি সিরিজের 5টা বই আছে আমাদের, ঠিক আছে। এখানে কোষ বিভাজনের মাধ্যমে দেখো নেভিকুলা, খণ্ডায়নের মাধ্যমে, এখানেও দেখো নো আছে, এন ও নো, আবার টিউবারের মাধ্যমে চারা, আমি একটু আগেই কমেন্টে লিখে দিয়েছিলাম আর কি, দেখো টিউবার মানে চারা, হ্যাঁ কুড়ি, এখানে প্রোটোসিফন, প্রোটোসিফন মানে কুড়ি, আর হরমোন তো নো দিয়ে মনে রাখা যায়, ও ওয়েস্টেলিয়া মনে রাখা লাগবে না। শৈবালের গায়ে জন্মাবে, গায়ে, এটা তো এপিফাইট, এটা একটু আগেই পড়াইলাম, এটা লাগলো না আমাদের। পাইরোফাইট এটা আমরা পড়াইছি, ডাবল আসছে। অযৌন জনন, অযৌন জনন বলতে যে জননে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটবে না, কি যে মিলনে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটবে না। সবাই শেয়ার দিও ক্লাসটা, তাহলে পুরস্কার পাবা। আজকের ক্লাসে সর্বোচ্চ কমেন্ট শেয়ারকারী কিন্তু পুরস্কার পাবে, এই মেডিবায়োলজি বইটা সে পেয়ে যাবে, বুঝছো। নাইমা নীলিমা, ঠিক আছে, হাওলাদার। এখন দেখো তো এটা জুএসপোর, জু মানে যে চলতে পারে, তাহলে এমন একটা শৈবাল যার কি আছে, ফ্লাজেলা আছে, সে কিন্তু চলতে পারবে বা চলরেণু। তাহলে দেখো এই দেখো আমরা পড়ি না সিইউ তে কি বোঝায় বলো তো, চট্টগ্রাম ইউনিভার্সিটি না, সিইউ ক্লেমিডোমোনাস ইউলোথ্রিক্স, ক্লেমিডোমোনাস ইউলোথ্রিক্স, সবাই বলো ক্লেমিডোমোনাস ইউলোথ্রিক্স। তাহলে সিইউ মানে চিটাগং ইউনিভার্সিটি, দেখো এখানে সি আর ইউ আছে, এখানে সি আর ইউ আছে, তাই না। তাহলে মনে রাখবো যে পামেলা আর যে জমেলা, এরা দুইজন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পামেলা আর জমেলা, পামেলা আর জমেলা, পামেলা আর জমেলা, ক্লেমিডোমোনাস ইউলোথ্রিক্স, ক্লেমিডোমোনাস ইউলোথ্রিক্স, ক্লেমিডোমোনাস ইউলোথ্রিক্স, এভাবে বারবার বলতে হবে, নাহলে অধ্যায় মুখস্থ হবে না। অনেকে কিন্তু এই অধ্যায়টা অ্যাভয়েড করে যায় পরীক্ষার জন্য, যে অধ্যায় থেকে কিছু আসলে পারবো না, লিখবো না, কিন্তু এটা তোমাদের শর্টের বাইরে, অথচ তুমি যদি গুরুত্বও না দাও তাহলে কিন্তু এখান থেকে প্রতি বছর 1 থেকে 3টা প্রশ্ন এখান থেকে কমন আসার সম্ভাবনা আছে 100টা প্রশ্নের ভিতরে। সো এই অধ্যায়টা কিন্তু অতটা
যেমন ফুড অ্যাথলেটস আমার সময় আসছিল, কি দ্বারা হয়, ভাইরাস, ব্যাকটেরিয়া ভাইরাস, এরকম অপশনে ছিল। আন্দাজ দাগাই দিলাম, আন্দাজে হয়ে গেছিল, আমি জানতাম না ওটার আনসার কি হবে। সালমান, শাহরুখ, শেয়ার ডান, থ্যাংক ইউ। সবাই শেয়ার করে ডান ডান লিখো তো, সবাই সবাই শেয়ার করে একটু ডান করো, শেয়ার লিখে ডান লিখো সবাই। আচ্ছা তাহলে দেখো, হিপনোস্পোর, হিপনো মানে লুকানো, নিজেকে লুকায় রাখবে। তাহলে আমি জুস্পোর, পামেলা কিন্তু গেল আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য। তাহলে পামেলা এবং জমেলা এই দুইজন কোথায় পড়ে? চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। অ্যাপ্লানোস্পোর, প্লানো মানে হচ্ছে উপর দিয়ে চলে, মানে যেটা চলতে পারে, কিন্তু তার আগে দেখো এ আছে, এ মানে চলতে পারে না। অ্যাপ্লানোস্পোর কি হবে? ভাউসারিয়া, হ্যাঁ, মাইক্রোস্পোরা। তাহলে এইগুলা দিয়ে কি হবে? ভাউসার দিয়ে কি হয়? প্লেনে ওঠে না অ্যাপ্লানো, ভাউসার দিয়ে প্লেনে ওঠে। তাহলে এটা দিয়ে মনে রাখতে পারো। অটোস্পোর, ক্লোরোকক্কাস, এন্ডোস্পোর, ডার্মোকাপ্রা, এটা লাগবে না, এটা লাগবে অটোস্পোর, অক্সোস্পোর। অ্যাকিনেট, অ্যাকিনেট দেখো, অ্যাকিনেট হচ্ছে ওজি, ওজি দিয়ে মনে রেখো, ওজি অ্যাকিনেট, ওজি অ্যাকিনেট, ওজি অ্যাকিনেট। ওয়েডোগোনিয়াম এগুলা। হরমোগোনিয়া কোনটা হয়? অসিলেটরিয়া, এটা পারবা, এটা একবার সলভ করেছি। সিনোসাইটিক, এটাও পড়াইছি, বহু হলে বট্রিডিয়াম হবে। সম্পূর্ণ ভাষ্যমান এককোষী শৈবালকে কি বলা হয়? এটাও পড়াইছি, ফাইটোপ্লাঙ্কটন। যৌনজনন, যৌনজনন বলতে এখানে যৌনজননকে দুই ভাগে ভাগ করা হয়। একটা বলে হোমোথ্যালিক, মানে তারা পরস্পরের সাথে বাস করবে, একই বাসী। আর একটা আছে হেটেরোথ্যালিক বা ভিন্নবাসী। হেটেরোথ্যালিকের নাম কিন্তু ইউলোথ্রিক্স। তাহলে এদের যৌনজনন বলতে বোঝায় এখানে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটবে। এখন এই শুক্রাণুটা বড় না ছোট, এই ডিম্বাণুটা বড় না ছোট, এইটার উপর ভিত্তি করে এই তিনটা ভাগে ভাগ করা হয়। আইসোগ্যামি, গ্যামি মানে হচ্ছে জনন কোষ, আইসো মানে একই। তাহলে এই দুইটা জনন কোষ, মনে করো একটা হচ্ছে শুক্রাণু আর এইটা হচ্ছে ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণু সাইজ প্রায় একই রকম বা সেম, তখন এই সেম হইলে কি হবে বলো তো? আইসোগ্যামি হয়ে যাবে। আর অ্যানাইসোগ্যামি মানে একটা হচ্ছে অনেক বড় আর একটা হচ্ছে ছোট। হ্যাঁ, শুক্রাণুটা ছোট আর হচ্ছে স্ত্রীর ডিম্বাণুটা হচ্ছে তোমার বড়। সেই ক্ষেত্রে কিন্তু এখানে হেটেরো হবে বা ভিন্ন হবে বা অ্যানাইসো হবে, হেটেরো বা অ্যানাইসো। অ্যান মানে নাই, বুঝছো, নেগেটিভ শব্দ। উগ্যামি, উ দিয়ে মনে রাখবো, উগ্যামিতে দেখো ওয়েডোগোনিয়াম এখানে অলরেডি আছেই। আর এই দেখো অ্যানাইসোগ্যামিতে হচ্ছে ক্লে পান, ক্লে পান, হ্যাঁ। আর এখানে কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি, সি ইউ, বুঝছো, ইউলোথ্রিক্স, ক্লে পান। স্পাইরোগ্যারা, মুন্না, মুন্না সবাই বলতেছে, দেখি তো এটা কে পারো। আমি পাতা সদৃশ বলছিলাম, আমি পাতা, মনে থাকে যেন, পাতা বলছিলাম কোনটা। এটা যদি না পারো আমি কিন্তু মানে অপশানে কিন্তু লিখে দিয়েছিলাম, এটা কিন্তু পারতে হবে তোমাকে। হুমায়রা আক্তার, হাসি, স্পাইরোগ্যারা, হাসি। পাতা হলে কি হবে? এবং আমি বলছিলাম চারা, চারা দিয়ে কি হয়? আর উলভা, উলভা মানে কিন্তু পাতা, উলভা, উলভা, উলভা মানে পাতা। আর চারা যদি হবে CHARA, চারা, চারা হলে টিউবার হবে, টিউবার। টিউবারের উদাহরণ যদি বলতো তাহলে সেটা চারা হইতো, বুঝছো। এই চারাটা কিন্তু এখানে টিউবারের কোনো কথা বলে না, এখানে টিউবার, এখানে বলছে পাতা, তাই পাতা মানে উলভা। হ্যাঁ, উলভা মানে জিহ্বার মতো দেখতে, পাতাটা কি জিহ্বার মতো দেখতে না? জিহ্বার মতো দেখতে। স্যার কোনটি এগার এগার পাওয়া যায়? আমি বলছিলাম না, ফ্লোরিডার কারাগারে। ফ্লোরিডার কারাগারে কখন যায়? যখন ছুরি মেরে পেটে বা গুলি করে মাথায়, তখন তো রক্ত বের হয়, লাল লোহিত রক্তকণিকা, তাই না? তাহলে এটা দিয়ে সেটা অ্যান্সার করা লাগবে তোমার, তাই না? আমি কি ভুল বললাম? তহিদুল তামিম, উগামি ফুসকাস, মুন্না, হোপফুল হাওলাদার, নামও একটা দিছে, আশাবাদী হাওলাদার, আলভার্টো ডি, হুমায়রা, ঠিক আছে, নাইমানিলা, সেন্টিমুজি। তাহলে দেখো এগার এগার কারাগার, এগার এগার কারাগার, এগার এগার কারাগার। দেখো আমাদের এই মেডি সিরিজের এই যে হাতে আমার বই চলে আসছে, দেখছো, নতুন বই, কত সুন্দর। মনে করো তোমার সবুজ কালার এবং লাল কালার মিশানো। আশা করি বইটা দেখতেও ভালো লাগতেছে, এবং এখানে এত পরিমাণ তথ্যবহুল একটা বই এবং সাজানো। আশা করি তুমি যদি পড়ো একবার, তাহলে তোমার সব কিছু গোছানো মনে হবে, মানে তুমি নোট করো না, ওই নোট করার মতোই এখানে সাজানো, এবং প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা আছে,
পাশে অ্যান্সার করা আছে, অর্থাৎ তুমি তোমার নিজের প্র্যাকটিসও করতে পারবা। তাহলে এগার এগার কারাগার কখন হয়? কারাগারে যায় যখন লোহিত বা লাল রক্ত জিনিস বের হয়, বুঝছো? বাদামি শৈবালের ইংলিশ নাম কি? ফিওফাইটা। অগ্নি শৈবালের নাম কি? পাইরোফাইটা। সবুজ শৈবালের নাম কি? ক্লোরোফাইটা। এগুলো পারতে হবে কিন্তু, বুঝছো? তো হিদুল পারবা না? কঠিন লাগছে? প্রীতি ঘোষ, আখি, প্রীতি ঘোষ, হুমায়ুন আক্তার, কঠিন না অনেক? ইউলোথ্রিক্সে মায়োসিস ঘটে কোথায়? ইউলোথ্রিক্সে মায়োসিস ঘটে, দেখো আমাদের কিন্তু জানি এদের দেহকোষ, এদের যে দেহকোষটা, এই দেহকোষটা কিন্তু এনই ছিল। এদের যে দেহকোষ, মানে এটা যদি আমি বলি, এটা যদি বলি পুরুষ আর এটা যদি বলি নারী, হ্যাঁ, তাহলে পুরুষ আর নারীর ভিতরে দেহকোষ কিন্তু এন। এখন এরা জাইগোট গঠন করে, হ্যাঁ, যেহেতু বাচ্চা পারবে, তাহলে 2n হয়ে গেল না? তাহলে এই 2nটা কি এখানে বলো তো? জাইগোট। এই 2nটা কি? জাইগোট। তাহলে এইটা এই যে যুক্ত হইলো, এই যুক্ত হইলো কিন্তু 2n তৈরি করলো। এই 2n থেকে আবার কিন্তু n এ কনভার্ট হইতে হবে, মানে বাচ্চাটা পারলো n আর n। তাহলে বলো তো এই 2n থেকে n এ আসলো, এটা কি হ্রাস পেলো না? হ্রাস বা রিডাকশনাল বিভাজন হইলো না? মায়োসিস হইলো না? তাহলে এখানে কিন্তু মায়োসিস হইলো। এখানে কি হলো? মায়োসিস। মায়োসিস, তাই না? মায়োসিস হলো। তাহলে এইটা জাইগোটকে ভাগ হয়ে মায়োসিস প্রক্রিয়ায় আবার n তৈরি করলো না? বাচ্চা তৈরি করলো না? বা অপত্য কোষ তৈরি করলো না? তাহলে জাইগোটে কিন্তু এই মিওসিসটা ঘটছে, তাই না? তাহলে অ্যান্সার কোনটা হবে? জাইগোট। হ্যাঁ, তাদের দেহই তো n, তখন ওরা যখন যৌন জনন ঘটলো তখন 2n তৈরি করলো, 2n থেকে ভাগ হয়ে n এ কনভার্ট হবে, আর এই nটাই কি হবে বলো তো? বাচ্চা হবে। বাচ্চা তাহলে কার বিভাজন হইলো? মায়োসিসটা জাইগোটের, তাই না? এই যে জাইগোটেই 2n থেকে n এ কনভার্ট হলো। জয়গুলির বই কিনে চান্স পেতে ফ্রি কোর্স করো জয়গুলির পেজে। তোমার এই এক সেট বই, প্রথম 5টা বই হচ্ছে তোমার মেডি সিরিজের বই, এক্সট্রা আছে দেখো মেডি প্রশ্ন ব্যাংক, মেডি মডেল টেস্ট। এই টোটাল বইগুলাই যদি তুমি মানে বাসায় কিনে টেবিলে রাখতে পারো, তাহলে মনের ভিতর কনফিডেন্স আসবে। এবং দেখো বিভিন্ন সালে কয়টা করে প্রশ্ন এখানে আসছে সেটা লেখা আছে। এক সেট বই কিনে নিতে পারো এক্সট্রা প্র্যাকটিসের জন্য। বোর্ড বইয়ের পাশাপাশি অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন আছে। যত বেশি প্র্যাকটিস তত বেশি স্ট্রং প্রিপারেশন, বুঝছো? যত বেশি প্র্যাকটিস তত বেশি স্ট্রং প্রিপারেশন। ছত্রাকে আসি, ছত্রাকের বিভিন্ন কথা এখানে আছে। মাইসিলিয়াম শব্দটি জানো? মাইসিলিয়াম মানে একটা সূত্রাকার শাখা প্রশাখা, সূত্রাকার শাখা প্রশাখা। যেমন তুমি যদি একটা ছত্রাকের তুলো, যে বিশ্বলিগাদা বা বিভিন্ন জায়গায় ব্যাঙের সাথে হয় না, ব্যাঙের সাথে টেনে তুলে ধরো, দেখবো শিকড়গুলো অনেক জায়গায় বিস্তৃত হয়ে গেছে, ওইটাকে বলা হয় মাইসেলিয়াম, বুঝছো? মিউকর, এই যে স্যাপ্রোলোজেনিয়া, এগুলোর নাম মনে রাখবা। রাইজোফর্ম, রাইজোফর্ম হচ্ছে শক্ত রশির মতো অঙ্গ গঠন করে, এটা হলো রাইজোমর্ফ। রাইজো মানে সুতা। হস্টোরিয়া, হস্টোরিয়া মানে চোষক অঙ্গ। হস্টোরিয়া মানে কি? পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে নাই, তাহলে চোষক অঙ্গগুলোকে বলা হয় হস্টোরিয়াম, বুঝছো? রাইজয়েড, এটা মাইসেলিয়ামের স্থানে শিকড়ের ন্যায় গুচ্ছ আকারে হাইপা সৃষ্টি করে, যাদেরকে রাইজয়েড বলা হয়। মাইসেলিয়াম বিহীন ছত্রাকগুলোর ওই বৈশিষ্ট্যগুলো লাগবে না। ছত্রাক কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? কাইটিন, সেলুলোজ, গ্লাইকোজেন, স্টার্চ। বলো তো ছত্রাকের কি হয় বলো তো? কোষ প্রাচীর নির্মিত কি হয় বলো তো? মাইসেলিয়াম, সূত্রাকার শাখা প্রশাখা। থ্যাংক ইউ হাওলাদার, মুন্না। ক্লাসে শেষ পর্যন্ত থাইকো, তাহলে একটা গান শোনাবানি। জাইগোট ক্লাস ভালো লাগতেছে? একটু শেয়ার টেয়ার দিও, কমেন্ট ওই বিভিন্ন গ্রুপে, মেসেঞ্জার গ্রুপেও শেয়ার দিতে পারো। আজকের ক্লাসটা তো মনে করো শর্ট সিলেবাসের বাইরে, বুঝছো? সবাই কিন্তু পছন্দ করবে না আজকের অধ্যায়টা, কারণ অনেক অধ্যায় আছে যেগুলো তোমার কাছে সহজ লাগে, ওই অধ্যায় তুমি ক্লাস করতে আসো। কিন্তু এই সকল অধ্যায় তো ফেলে রাখলে চলবে না, সবই একদিন শেখা লাগবে। সো যারাই ক্লাস দেখো না কেন, সব চ্যাপ্টার গুরুত্ব দিয়ে পড়াশোনা করবা, কোনো চ্যাপ্টারকে অবহেলা করা যাবে না। তাহলে কাইটিন নির্মিত হয় কিন্তু ছত্রাকের কোষ প্রাচীর, বুঝছো? কাইটিন নির্মিত। সঞ্চিত খাদ্য ওদের স্টার্চ, নিচের কোনটি কাইটিন? কাইটিন কি? অ্যামোনিয়াম বিশিষ্ট পলিস্যাকারাইড, ক্যালসিয়াম বিশিষ্ট পলিস্যাকারাইড, ফসফোলিপিড বিশিষ্ট পলিস্যাকারাইড, নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। এটা দেখো আধুনিক মানে 24-25 সালে কিন্তু আসছে, এটা কিন্তু এক্সট্রা ইনফরমেশন, মানে তোমার খুলনা ইউনিভার্সিটিতে আসছে বি ইউনিটে। নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড, এটা হবে অ্যান্সার। নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড, এটা হবে অ্যান্সার, বুঝছো? নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। কোন ছত্রাক খাদ্য হিসেবে খাওয়া যায়? এটা আমার মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23 সালে আসছে, মানে আমি আমার নিজ হাতে পরীক্ষা দিয়েছি।
এবং আমার কাছে কমন লাগছিল যে নামটা আমি ওটা দাগাই দিয়ে আসছি, পরে দেখে আল্লাহর রহমতে খেটে গেছে, ওটাই রাইট আনসার। তাহলে মনে রাখবা যে এই যে তোমার অ্যাগারিকাস ক্যাম্পেট্রিস মানে এ দিয়ে এরকম ক্যাম্পেট্রিস আমাদের বইতে লেখা ছিল, এটা আমাদের আলিম স্যারের বই থেকে আসছিল, বাট এই শব্দটা আমার কাছে কমন ছিল আর কি। হাসান স্যারের বইতে এই অ্যাগারিকাস ক্যাম্পেট্রিস শব্দটা লেখা ছিল, তো আমি সি নাম্বারটা দাগাই দিয়ে আসছিলাম, পরে দেখি আমারটা হয়েছিল আর কি। খাদ্য হিসেবে খাওয়া যায় দুইটা, একটা হচ্ছে অ্যাগারিকাস বুসফেরিস, এরকম একটা নাম আছে, বুসফেরাস, হ্যাঁ, অ্যাগারিকাস বুসফেরাস, আর হচ্ছে তোমার ক্যাম্পেট্রিস, এই দুইটা খাওয়া যায়। বুসফেরাস নাকি বিসফোরাস, বুস না বিসফোরাস, হ্যাঁ বিসফোরাস, অ্যাগারিকাস বিসফোরাস এবং অ্যাগারিকাস ক্যাম্পেট্রিস, এই দুটো খাওয়া যায়, বাকিগুলো সব বিষাক্ত। হ্যাঁ, এটা হচ্ছে তোমার পাউরুটিতে তৈরি করে, এটা খাওয়া যায় না, এটা অ্যাসপারজিলাস ফ্লেভারটা মাইকোটক্সিক বা ছত্রাককে মেরে ফেলায়, এই জিনিসটা মাইকোটক্সিক, বুঝছো, এটা খুবই বিষাক্ত। এই স্যাকারোমাইকাস এটা তোমার অ্যালকোহলকে জারিত করে তোমার বানায়, গ্লুকোজকে জারিত করে অ্যালকোহল বানায়, গ্লুকোজকে জারিত করে স্যাকারোমাইকাস মানে চিনি। এই যে আখ টাকগুলো দেখতেছো না, এই আখ থেকে পাওয়া যায় এই ছত্রাকগুলা। আখ থেকে তোমার কি বানায় বলো তো, মদ বানায় বা অ্যালকোহল বানায়, কোথায় বলো তো, কেরু অ্যান্ড কোং। ছত্রাকের অঙ্গ জননের ক্ষেত্রে খণ্ডন মুকুলোদ্গম বিভাজন, কোন ধরনের বিভাজনগুলো ঘটে, রাইজোফর্ম গিমা, এগুলো শুধু জাস্ট এক নজরে দেখে নিও, বুঝছো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ না। অ্যাথলেটস ফুড, এটাও আমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, অ্যাথলেটস ফুডস কি জিনিস। অ্যাথলেটস ফুড মানে অ্যাথলেটসদের হয়, মানে যারা খেলাধুলা করে, যারা মনে করো খেলতে খেলতে হাতের বিভিন্ন জায়গায় জীবাণু লেগে যায়, তো এই হাতের তালুতে, হাতের চারি সাইডে, এই যে আঙুলের পাশে, এগুলোতে ঘা হয়ে যায় বা একটা দাঁত রোগ মতো হয়। পায়ে যদি হয় তাকে বলা হয় ফিট ফুট, মানে তোমার অ্যাথলেটসপেডিয়া কখন বলা হয়, যখন পায়ে হয়। তাহলে এক ধরনের দাঁত রোগ জাতীয় রোগ, যেটা আমাদের আঙুল, হাতের তালু এগুলোতে হবে, বুঝছো। তাহলে ফুট অ্যাথলেটস হচ্ছে কোথা কি দিয়ে আক্রান্ত হয়, ভাইরাস ছত্রাক দিয়ে, ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে, আঘাতজনিত না ছত্রাক ব্যাকটেরিয়া দিয়ে বলো তো। এটা ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা কি রোগ, ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ, ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা আমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, বাট আমি যে কোনটা দাগাইছিলাম আমি জানতাম না, কারণ এটা আমাদের বইয়ের বাইরে কমন আসছিল, মানে এটা আমার কমন পড়ে নাই। এটা কিন্তু সচরাচর বই থেকে আসে না, এটা আসছিল আলিম স্যারের বইয়ের ইনফরমেশন থেকে। আমাদের সময় থেকে 22-23 সাল থেকেই এই মেডিকেল প্যাটার্নটা সম্পূর্ণ ঘুরে গেছে, হঠাৎ করে বায়োলজি অন্য বই থেকে প্রশ্ন করা শুরু করেছে। তোমার ভয় পাওয়ার দরকার নেই, সব বইয়ের ইনফরমেশনই তুমি এখান থেকে পেয়ে যাওয়া। জয়গুলি মেডি বুক সিরিজের বইগুলাই সব বইয়ের এক্সট্রা ইনফরমেশনগুলো পাশে এক্সট্রা নোট করে লেখা আছে, যে এটা আলেম স্যারের, এটা আজিবুর রহমান স্যারের, এরকম নামগুলো লিখে দেওয়া আছে। তো সকল বই পড়ে তো তোমার কষ্ট হয়ে যাবে, সে একটা বই কিনো, সেটা হচ্ছে মেডি সিরিজের একটা বই কিনে ফেলো। বর্তমানে ব্যবহৃত বেশিরভাগ অ্যান্টিবায়োটিক প্রস্তুতি কোন গণের জীবাণু ব্যবহার করে না? দেখো তুমি একটা জিনিস, এসপিবি দিয়ে মনে রেখো, এসপিবি ব্যবহার করে। ইকোলাই তো একটা ভালো ব্যাকটেরিয়া, এটা দিয়ে এখন অণুজীব প্রস্তুত করে না, মানে অ্যান্টিবায়োটিক প্রস্তুত হয় না। মানে এই তিনটা ব্যবহৃত হয় অ্যান্টিবায়োটিক প্রস্তুতিতে, ব্যাসিলাস, পেনিসিলিয়াম এন্ড স্ট্রেপ্টোমাইকেস, বাট ইকোলাই এখন আর ইউজ করে না। তাহলে এখানকার কি অ্যান্সার হবে, ইকোলাই। হ্যাঁ, ভাইরাস ব্যাকটেরিয়া, ঠিক আছে। নীলিমা, নাইমালিনেমা হাওলাদার, ঠিক আছে। তোমরা যারা আজকে বেশি কমেন্ট করবা, বুঝছো, তাদের সবাই ম্যাক্সিমামই তো কম বেশি কমেন্ট করতেছো, যেমন 4-5 জন, ওদের ভিতরে লটারিটা হবে। হ্যাঁ, যে বেশি আগে লটারিতে উঠবা তাকে কিন্তু প্রাইসটা দেওয়া হবে, বুঝছো। তাহলে এটা আমরা পারলাম, 25 গেল। নিচের কোনটি চিনিকে অ্যালকোহলে রূপান্তর করে? মানে এই যে স্যাকারোমাইকাস বলছিলাম না, স্যাকার মানে চিনি, যেটা আখ উৎপাদনের থেকে পাওয়া যায়। তাহলে এই যে চিনি মানে কি, চিনি মানে কিন্তু গ্লুকোজ, C6H12O6, তাই না। এখানে যদি আমরা ইস্ট, হ্যাঁ, ইস্ট দিয়ে জাইমেজ এনজাইম দিই, জাইমেজ এনজাইম দিয়ে যদি দেখি, তাহলে C2H5OH, হ্যাঁ, এই যে আমরা অ্যালকোহল পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে এই যে চিনিকে অ্যালকোহল রূপান্তরিত করে স্যাকারোমাইকেস জাতীয়, এই যে ইস্ট আমি বললাম না, ইস্ট মানে কিন্তু ছত্রাক, এই ছত্রাকটা কেমন, স্যাকারোমাইকেস। হ্যাঁ, চিনি, স্যাকার মানে চিনি, যেমন স্যাকারিন পড়ি না আমরা, ওইখান থেকে আসছে শব্দটা। তহিদুল তামিম, বুঝছো হাওলাদার। আর একটা আরবিতে আসছে, আমি নাম পড়তে পারছি না, তন্ময় সেরাবৈদ, হুমায়রা আক্তার হাসি,
নীলিমা ভাইরাস, ঠিক আছে। প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি, মায়োসিস, জাস্ট ছোট্ট করে ধারণা দিই। এটা একটা যৌন জননের 3টা ধাপ আছে। একটা ছত্রাকের জীবন দশায় 3টা ধাপ থাকে, এটা প্লাজমোগ্যামি, মানে এখানে 2টা প্রোটোপ্লাজমের মিলন হবে। দেখো প্রোটোপ্লাজমের মিলন, প্লাজমোগ্যামি। তাহলে প্লাজমোগ্যামি মানে 2টা প্রোটোপ্লাজমের মিলন। ক্যারিওগ্যামি মানে ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, যেমন ক্যারিওকাইনোসিস, ক্যারিওকাইনেসিস। ক্যারিও শব্দের অর্থ হচ্ছে কি নিউক্লিয়াস, ক্যারিও শব্দের অর্থ কি নিউক্লিয়াস। আর এই প্লাজমা মানে কি সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। তাহলে 2টা সাইটোপ্লাজমের মিলনকে বলা হয় প্লাজমোগ্যামি, 2টা নিউক্লিয়াসের মিলনকে বলা হয় ক্যারিওগ্যামি। তাহলে এখানে সেই কথাটা লেখা আছে, ক্যারিওগ্যামি বিলম্ব ঘটলে 2টি কোষে নিউক্লিয়াস অবস্থান করে একসাথে, এটাকে ডাইক্যারিওগ্যামিকে বলা হয়। ওগুলো ভিতরে লাগবে না। মায়োসিস মানে কি, এটা 3য় ধাপ, এখানে মায়োসিস ঘটে, মানে 2n থেকে n এ কনভার্ট হয়। একটু আগে পড়াইছিলাম জাইগোট বিভাজিত হয়ে, ওইটা। শাখা প্রশাখা সূত্রাকার ছত্রাকের দেহকে কি বলা হয়? মাইসেলিয়াম, হাইফা, মাইক্রোরাইজা, রাইজোমার্ফ। এটা কিন্তু একটু আগে পড়াইছিলাম এবং তোমরা একজন কমেন্ট করছিল, তাই না? শাখা প্রশাখা কি বলা হয়? মাইসেলিয়াম। এটা কিন্তু পারার কথা সবারই, তাই না? এটা যদি না পড়ে তাহলে আর কি হলো? শাখা প্রশাখা কি বলা হয় বলো? শাখা প্রশাখা কি বলা? হাসি পারবা না? এটা আমি পড়াইছি না? এটা মাইসেলিয়াম হবে না? এটা বলো তো। মাইসেলিয়াম হবে কিন্তু। 26 ডি, 27 বলো। প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি, মিওসিস। বলো তো মিওসিস হয়েছিল কোন কোষে? জাইগোট কোষে, তাই না? ছত্রাকের ফ্লাজেলাবিহীন স্পোরকে কি বলা হয়? ফ্লাজেলা নাই, বুঝছো? এই যে ছত্রাকের এই যে ফ্লাজেলা নাই মানে চলনাঙ্গ। ফ্লাজেলা মানে শব্দের অর্থ মুভমেন্ট পার্ট, মুভমেন্ট, হ্যাঁ, মুভমেন্ট পার্ট। বলো তো ক্লাস ভালো লাগতেছে না তোমাদের? আমি যতটুকু তথ্য দিচ্ছি, ভুল দিচ্ছি, সবই কিন্তু পড়াশোনার ভিতরেই। কিন্তু এদের ভিতরেই কিছু কিছু ছেলেমেয়ে আছে, তারা চ্যাট নিয়ে ব্যস্ত, রিলস দেখে, বিভিন্ন জায়গায় ভিডিও কমেন্ট করে, উল্টাপাল্টা ফেক আইডি দিয়ে মেয়েদের নক দেয়, উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। কিন্তু এগুলো তো উচিত না। তোমার কাজ হচ্ছে 1 ঘন্টা মানে আমার সাথে থাকা, যেটার মাধ্যমে তুমি নতুন জিনিস শিখতে পারবা, শর্টকাট ট্রিক শিখতে পারবা। এই অধ্যায়টা কিন্তু অনেক কঠিন, তাই না? একটা ছত্রাক আছে যার ফ্লাজেলা মানে মুভমেন্ট পার্ট, সে চলতে পারে, তাই না? কিন্তু এখানে বলছে ফ্লাজেলাবিহীন স্পোরগুলোকে কি বলা হয়? মানে তার ফ্লাজেলা থাকবে না। তাহলে ফ্লাজেলা যদি থাকতো তাহলে সে জু স্পোর, জু মানে কি জীবিত, সে চলতে পারে। কিন্তু অ্যাপ্লানো স্পোর, প্ল্যান মানে কি চলতে পারে, তাই না? প্ল্যান মানে কি চলতে পারে। কিন্তু তার আগে যদি এ দিই বা অ্যান দিই, সেগুলো কিন্তু নাবোধক শব্দকে বোঝায়। তাহলে অ্যাপ্লানো স্পোর মানে তো ফ্লাজেলাবিহীন, তাই না? তাহলে এখানে বি হবে অ্যান্সার। অ্যাপ্লানো মানে চলতে পারে না, যেহেতু ফ্লাজেলাবিহীন, তাহলে চলবে কেমনে? বুঝছো ভাই? ক্লাস ভালো লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা 28 বি। 29 পাউরুটি তৈরিতে। পাউরুটি কিন্তু আমরা কোথায় খাই বলো তো? মুখ দিয়ে খাই না? মুখ। তাহলে মুখ দিয়ে মনে না MU মানে মিউকর, বুঝছো? তাহলে পাউরুটি মুখ দিয়ে খায়, তাহলে মিউকর হবে এখানকার অ্যান্সার। মানে শর্টকাট মনে রাখার জন্য আর কি। অনেক MCQ পড়তে হয় তো। তোমরা যখন একটা পেজে মনে করো আমি তোমার একটা কথা বলি, ধরো তুমি একটা MCQ পড়তেছো, মনে করো তুমি এখানে এমসিকিউ পড়তেছো যে এখানে যে অ্যাসিলোমেট প্রাণী কোনটি, এই দিয়ে তুমি একটা শর্টকাট টেকনিক মনে রাখবা। ধরো তুমি অ্যাসিলোমেট কোনটি, তো তোমার এটা মনে থাকে না, তখন একটা শর্টকাট ট্রিক্স বানাই নিবা। আবার এখানে তুমি অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, পড়তে তোমার মনে হয় 5টা এমসিকিউ এখান থেকে কঠিন মনে হলো, তখন এই 5টা এরকম ছোট ছোট করে দাগ দিয়ে রাখবা, স্মৃতিচিহ্ন দিয়ে রাখবা, যাতে ভবিষ্যতে যখন এই বইটা পুরোপুরি শেষ হবে বা তোমার পরীক্ষার আগে রাত্রে শুধুমাত্র ওই পয়েন্টগুলাই দেখবা, যে কোনটা তোমার কঠিন লাগছিল, যেটা দাগায় রাখছিল ওইটাই কেবল পড়ে যাবা। কারণ বাকিগুলো সহজ জিনিস তো বারবার পড়ে তোমার টাইম লস করার কোনো মানেই হয় না। বুঝতে কি পেরেছো? তাহলে মনে করো অনেকগুলো এমসিকিউ আছে, তার ভিতরে 5টা গুরুত্বপূর্ণ বা কঠিন মনে হলো, সেই 5টা এরকম গোল্লা দিয়ে রাখবা, যাতে ভবিষ্যতে পুনরায় ওইটা রিভাইজ নিতে সুবিধা হয়। প্রাণীদের রোগ সৃষ্টি করে দেখো অ্যাসপারজিলাস কি করে? আমাদের অ্যাসপারজিলোসিস একটা রোগ করে শ্বাসতন্ত্রের। ছত্রাকে আমাদের কি দাঁত রোগ তৈরি করে, ডারমাটাইটিস বা ডারমাটোমাইকোসিস তৈরি করে রিং ওয়ার্ম দিয়ে। আমাদের টিনিয়া বলা হয়, যেটাকে আমরা বলি দাঁত রোগ বাংলায়। ট্রিকোফাইটন নামক ছত্রাক দিয়ে দাঁত রোগ হয়, দেখছো? এটা লাগবে না। ব্রঙ্কোমাইকোসিস রোগ সৃষ্টি করে হচ্ছে অ্যাপসিডা ব্রঙ্কোমাইকোসিস। এটা কক্কাডিওডায়োডস, হ্যাঁ, এটা দিয়ে ফুসফুস যক্ষা তৈরি করে, টিবি তৈরি করে, হ্যাঁ।
আবার হচ্ছে ক্যালিফোর্নিয়া ফিভারও তৈরি করে, নতুন বইয়ের ইনফরমেশন। এটা কি নতুন বইয়ের ইনফরমেশন, ক্যালিফোর্নিয়ার ফিভারও তৈরি করতে পারে। হ্যাঁ, কক্কা, এই কক্কাইডিওমাইকোসিস, কক্কাইডিওমাইকোসিস, এই যে চুল পড়ে মানে মানুষের মাথায় টাক হয়ে যায়, মাইক্রোস্পোরাম ক্যানিস, হ্যাঁ এটা দিয়ে চুল উঠে যায় মাথায়, ছত্রাক ফাঙ্গাল ইনফেকশন হয়, মাথা চুলকাইলে নখের ভিতরে তোমার চলে আসে ময়লা, মনে করো মানে মাথার যে ত্বকের যে অংশগুলো ওইগুলো চলে আসে আঙুলের ভিতরে, এটা হলো ছত্রাক বা ফাঙ্গাস ইনফেকশন। এই যে তোমার মাথায় দেখবা টাক পড়া রোগ, মানে মাথায় ক্ষত ক্ষত হয়ে গেছে, এখান থেকে চুল উঠে গেছে, এগুলো মাইক্রোস্পোরাম ক্যানিস দিয়ে হয়। তাহলে বলো তো মাথায় চুল পড়ে কোন ছত্রাক দিয়ে, বলো তো সবাই কমেন্ট করো তো, সবাই কমেন্ট করতে হবে, সবাই, হপফুল আলাদা সবাই সবাই কমেন্ট করো কোনটা হবে। প্লাস্টিকবিহীন উদ্ভিদ মানে, প্লাস্টিকবিহীন উদ্ভিদ মানে কি, আমরা যে এই যে তোমার ছত্রাকগুলো দেখি তাই না, এই যে ছত্রাকটা দেখলাম, হ্যাঁ এটা হচ্ছে, এগুলো হচ্ছে তোমার মাইসেলিয়াম, হ্যাঁ এটা হচ্ছে তোমার কি ফ্রুট বডি, এটা কি ফ্রুট বডি, এটা হচ্ছে ফ্রুট বডি, এটা হচ্ছে তোমার অ্যানুলাস, এই যে সারি সাইডে গোলাকার এই জিনিসটা হলো অ্যানুলাস, বুঝছো, অ্যানুলাস, হ্যাঁ এটা হচ্ছে ফ্রুট বডি। এটাকে বলে বায়বীয় অঙ্গ, কারণ মাটি এই পর্যন্ত না, তাহলে এটাকে বলে বায়বীয় অঙ্গ, মানে বায়ুতে থাকে, হ্যাঁ। আর এইটুকু কিন্তু ছত্রাক, এইটুকু কিন্তু ছত্রাক, ছত্রাকে দেখো এগুলো শাখা প্রশাখা জালের মতো বিছায় আছে, এইটাকে বলা হয় মাইসেলিয়াম, এটাকে কি বলা হয় মাইসেলিয়াম, বুঝছো, এটাকে বলা হয় মাইসেলিয়াম। এবং এখানে অসংখ্য এরকম 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 ব্যাসিডিও স্পোর তৈরি হয়, এর নিচে এরকম কি হয়, ব্যাসিডিও স্পোর তৈরি হয়, কি তৈরি হয়, ব্যাসিডিও স্পোর। এই ব্যাসিডিও স্পোরটা দেখতে এরকম হয়, হ্যাঁ এরকম, মাথায় 4টা করে থলি থাকে, এই থলির ভিতরে জীব মানে বীজগুলো অবস্থিত, বুঝছো। মাইক্রোস্পোরাম, থ্যাংক ইউ, প্রীতি ঘোষ অলরেডি বলে দিয়েছো। অ্যাগারিকাস নীলা, বলো তো কোন ছত্রাক আমরা খাইতে পারি, 2টা ছত্রাকের নাম বলছিলাম, দেখি তো কার মনে আছে 2টা ছত্রাক খাওয়া যায়, বলো তো। পাইরোফাইটার সঞ্চিত খাদ্য কি, কমেন্ট করো তো। এছাড়া আর কি ধরবো বলো, এছাড়া বলো তো এগার এগার কোন শৈবালে পাওয়া যায় সঞ্চিত খাদ্য। এখন বলো তো উলভা, এটার আকৃতি কেমন, জিহ্বার মতো, মানে পাতা আকৃতি, তাই না, কমেন্ট করতে থাকো। তাহলে প্লাস্টিক বিহীন মানে এরা কিন্তু সবুজ না, এই জিনিসটা দেখতে কেমন হয়, সাদা না, সাদা কালার দেখতে হয় না, সাদা সাদা। তাহলে এখানে কোনটি হবে, স্পাইরোগারা অ্যাগারিকাস, অ্যাগারিকাস মানেই কিন্তু তোমার কি ছত্রাক, তাই না, এর বাংলা মিনিং কিন্তু ছত্রাক, এর বাংলা মিনিং কি ছত্রাক, তাহলে এটা অ্যান্সার হবে, বুঝছো। অ্যাগারিকাস বা ব্যাঙের সাথে, এই যে একটু আগে পড়ালাম, এটাকে বলে স্টাইপ বা দণ্ড, এটা অ্যানুলাস, আর সাইডে গিল মানে ফুলকা, পাইরিলাস মানে উপরে ছাতার মতো অংশটা, ব্যাসিডিওস্পোর হচ্ছে, এখান থেকে একটা জুম করে যদি দেখি তাহলে এরকম 4টা থলি থাকে মাথায়, ব্যাসিডিওস্পোর, ব্যাসিডিয়াম মানে এই দণ্ডটা, স্টেরিগমা মানে তার ঘাড় বা নেকটা, এই যে নেক, হ্যাঁ এই যে নেকটা স্টেরিগমা, আর মাইসেলিয়াম হচ্ছে এইটাই কিন্তু দৈহিক অঙ্গ, এটা কিন্তু বায়ুর উপরে থাকে মানে বাতাসে থাকে, তাই না। কোনটিতে ক্লোরোফিল থাকে না, এটা একই কথা, শৈবাল ছত্রাক যেহেতু সাদা কালারে দেখতে, এ কিন্তু সবুজ, শৈবাল সবুজ এবং তার ক্লোরোফিল অবস্থান করে, এবং ওই ক্লোরোফিলেই তো তোমার পাইরেনয়েড জাতীয় অবস্থান করছিল পদার্থটি। ছত্রাক হচ্ছে সাদা কালার, ছত্রাক সাদা কালার, তাহলে ছত্রাকে কি থাকবে না, ক্লোরোফিল থাকবে না, এটা রাইট। সায়ানো, কিন্তু সায়ানোব্যাকটেরিয়া শব্দের অর্থ কি বলো তো, সায়ানোব্যাকটেরিয়া শব্দের অর্থ কি, কোনটি ছত্রাক ঘটিত রোগ, রিংওয়ার্ম বা তোমার দাঁত রোগ। রিংওয়ার্ম মানে কি, এরকম হাতের পরে এরকম বা মুখের উপরে বা হচ্ছে কুকসিতে বগলে, এগুলো কিন্তু দাঁত রোগ হয়, তাই না। রিংওয়ার্ম গোল্লা করে, সেখানে জলে চুলকায়, রস হয়, তাই না, আস্তে আস্তে বড় হয়, এটা কিন্তু অনেক কন্টামিনেটেড, কাপড় চোপড় পরিষ্কার করে রাখতে হবে, নিজেকে মনে করো হাইজেনিকের ভিতরে চলতে হবে, বাসি খাবার পচা এগুলো খাওয়া যাবে না, সাথে একটা সবসময় গা শুকনা রাখতে হবে, এবং এখান থেকে তোমার অ্যান্টিফাঙ্গাল ক্রিম অথবা ওষুধ খাইতে হবে। খাদ্য হিসেবে বাংলাদেশে দেখো ভলভরিয়া লা এবং হচ্ছে ওই জিনিসটা খাওয়া হয়, অ্যাগারিকাস ক্যাম্পেট্রেস এবং অ্যাগারিকাস বিসফোরাস, এই জিনিসটা কিন্তু খাওয়া যায়, এটা উচ্চমানের সুস্বাদু, এবং এখানে কিছু ভিটামিন থাকে, দেখো প্যান্টোথেনিক অ্যাসিড, সিডিকে এবং থায়ামিন, রিবোফ্লাভিন, এইগুলো পাওয়া যায়, এগুলো এক্সট্রা বইয়ের ইনফরমেশন, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রশির মতো শক্ত অংশকেও কি বলা হয়, রশির মতো শক্ত অংশগুলোকে কি বলা হয় ছত্রাকের, বলো, রশির মতো শক্ত অংশগুলোকে কি বলা হয়, রাইজোমর্ফ, এটা কিন্তু একদম ইজি। আর হস্টোডিয়াম মানে কি, চষক অঙ্গ। আর এই যে ছত্রাক পড়ছিলাম না, এই ছত্রাকের এই যে দণ্ডটা,
এই দণ্ডকে বলে স্টাইফ। হ্যাঁ, আর হোল্ড ফাস্ট বলতে আমরা ইউলোথ্রিক্স শৈবাল পড়ছিলাম, দেখবা ওর লেজার এখানে একটা গর্ত আছে, ফাঁকা একটা গর্ত, এগুলো তো সব কোষ, বুঝছো, এগুলো তো সব কোষ। কিন্তু এই ইউলোথ্রিক্সের এইখানে একটা ফাঁকা জায়গা আছে, ভ্যাকিউল, এই ভ্যাকিউলকে বলা হয় হোল্ড ফাস্ট। হ্যাঁ, তাহলে রাইজোমর্ফ কি? রাইজোমর্ফ বলছে রশ্মির ন্যায় যে মাইসিলিয়ামগুলো এরকম করে আছে, ওইগুলোর রশ্মির ন্যায় যখন গঠন করে, দড়ির ন্যায় বা রশ্মির ন্যায়, তখন ওটার নাম হয়ে যায় রাইজোমর্ফ। গোল আলুর বিলম্বিত ধসা রোগ, গোল আলু মানে কিন্তু পটেটো, তাই না? পটেটো মানে কি? আলু। তো এখানে পি দিয়ে কোথায় আছে? ফাইটোপথোরা, এটা দিয়ে বিলম্বিত ধসা রোগটা হবে ফাইটোপথোরা। পি আছে পটেটো, পি আছে পটেটো, পি আছে পটেটো, মানে ফাইটোপথোরা। হ্যাঁ, এটা দিয়েই কিন্তু তোমার হচ্ছে আলু দুর্ভিক্ষ হয়েছিল আয়ারল্যান্ডে বা আইরিশে, অনেক লোক মারা গিয়েছিল, প্রায় 30 লক্ষ না কত, এই আলু চাষে। ওরা কিন্তু প্রধান খাবার আয়ারল্যান্ডে কিন্তু কি বলতো? আলু। আয়ারল্যান্ডের প্রধান খাবার কি? সবাই কমেন্ট করো। আলু। হুমায়ুন আক্তার হাসি, তহিদুল, প্রীতি ঘোষ। আচ্ছা, ওষুধি গুণ দেখো, এখানে অনেকগুলো ওষুধি গুণ আছে, এগুলো পড়বা। বিশেষ করে 4 নম্বর পয়েন্টটা লোভাস্টেটিন, এন্ডামিন, ইরিটারডেনিন, এগুলো শরীরের কোলেস্ট্রল কমায়। তাহলে কোলেস্ট্রল কমাইতে কোনটা? এগুলো কিন্তু ওষুধ, বুঝছো। এই তোমার বাপের যদি বেশি ফ্যাট থাকে, মোটা থাকে, হার্ট স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক এই জাতীয় রোগ থাকে, তাহলে কিন্তু এই ওষুধগুলো এখান থেকে প্রস্তুত করা হয়। মাশরুম নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ কমে। তাহলে তোমার পিতা মাতাকে যাদের হাই প্রেশার আছে, হাইপার টেনশনের রোগী, তাদের এই মাশরুম খাইয়ে দিবা। এবং সব মাশরুম খাওয়া যাবে না কিন্তু, যেগুলো ক্যাম্পেট্রেস এবং বিস্ফোরক জাতীয়। এখন এখানে কিছু মিনারেলস পাওয়া যায়, ওই যে ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলো দেখবা। আকর্ষণীয় ঝুলন্ত লাইকেন, মানে ঝুলে থাকে যে লাইকেনগুলো। লাইকেন শব্দের অর্থ কি? লাইকেন, হ্যাঁ, লাইকেন হচ্ছে দুইটা জিনিসের যোগফল। একটা হচ্ছে তোমার ছত্রাক প্লাস শৈবাল যখন একসাথে থাকে, ছত্রাক প্লাস শৈবাল যখন একসাথে থাকে, তখন তার নাম হয়ে যায় লাইকেন। তাহলে আকর্ষণীয় ঝুলান্তর নাম কি হবে? ফ্রুটিকোজ, বুঝছো। ফ্রুটিকোজ নিজে ঝুলে থাকে, বুঝছো, ফ্রুটিকোজ ঝুলে থাকে। বা হার্ট ভালো রাখে। হ্যাঁ, উচ্চ রক্তচাপ মানে কি? হার্টের বেশি বেশি ব্লাড চলে আসছে না, মানে বেশি ব্লাড হলে কি চাপ লাগবে, মানে চারি সাইডে আমাদের রক্তনালীর ভিতরে বেশি বেশি ব্লাড চলে আসবে, তখন রক্তচাপ বেড়ে যাবে। যখন মেশিনটা এখানে দিবে, তখন চাপটা বেশি হবে না, চাপ দিবে বেশি। অ্যাগারিকাস ফ্রুট বডির নাম কি? অ্যাগারিকাস ফ্রুট বডির নাম কি বলো? ব্যাসিডিওকার্প, অ্যাসকোকার্প, রাইজোমর্ফ, না হচ্ছে তোমার রাইবোজোম। ফ্রুট বডির নাম কি? ফ্রুট ব্যাসিডিওকার্প, মানে তোমার এই যে ছাতা ছিল না, এই ছাতার বলতেছে কি যে এই যে ফ্রুট বডিটা এখানে আছে, এই ফ্রুট বডির এখানে কিন্তু এই অংশটা বলে ফ্রুট বডি, মানে এখানে অনেকগুলো এরকম ব্যাসিডিও কার্প ছিল না, ব্যাসিডিও কার্প, ওইগুলোকে বোঝাচ্ছে। ব্যাসিডিও কার্প কিন্তু ফ্রুট বডির অংশ। রাইজোমর্ফ কিন্তু এই যে তোমার নিচের অংশ, মাটির নিচে যেটা থাকে, মাইসেলিয়ামের অংশ। আর জয়কলির বই তোমরা কিনে নিবা, এক সেট বই এখানে আবার সেই কথাই বলা হয়েছে। এবং এখান থেকে ডাটা দেখো, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এখান থেকে কমন পড়ে প্রতি বছরই। কর্টিকুলাস, টেরিকুলাস, সাক্সিকুলাস, লিংডিকুলাস, ফলিকুলাস, এগুলো হচ্ছে লাইকেনের শ্রেণীভাগ। প্রায় আমাদের ক্লাস শেষের পর্যায়ে, একদমই প্রায় শেষের পর্যায়ে। আমাদের আর একটু টাইম করলে আমার সাথে তোমার কি হবে, একটা বই প্রাইস পেয়ে যাবা। তাই লাস্ট পর্যন্ত থাকবে এবং ক্লাসটা কেমন লাগলে জানাবো আমাকে। হ্যাঁ, তহিদুল ইসলাম, ব্যাসিডিও কার্ভ, ঠিক আছে। হোপফুল হাওলাদার, সবাইকে দেখলাম আছে কে ক্লাসে ছিল। এই কয়জনে নিয়ে আমরা কি করব, লটারি করব। এবং যারা রেকর্ড দেখবা, গতদিন অনেকজন রেকর্ড দেখছো ক্লাস, তারাও খুব দ্রুত রেকর্ড দেখে নেবা এবং কমেন্ট করবা সব কিছু। শেষ হয়ে যাবে এখনই ক্লাস। লাইকেনের শ্রেণী কর্টিকুলাস, দেখো তো পরীক্ষা যদি আসে, গাছের বাকল বা কাণ্ডের উপরে জন্মালে তার নাম কি? গাছের বাকল বা কাণ্ড যদি আমি এই কলমটাকে ভেঙে ফেলাই, তাহলে কট করে আওয়াজ হবে না? তাহলে গাছের ডাল বা বাকল ভাঙলে কি হবে? কট করে আওয়াজ হবে এবং কর্টিকুলাস মানে ডালটা ভেঙে যাবে, কট করে ভেঙে যাবে। কি? কট করে ভেঙে যাবে। ওকে। টেরিকুলাস, টেরি মানে কি? ডানা। টেরি মানে কি? ডানা জাতীয় উদ্ভিদ, তাই না? টেরিডোফাইটা। তো ডানা গজাইলে সে উষ্ণ আর্দ্র অঞ্চলে জন্মাবে। উষ্ণ আর্দ্র মানে সব জায়গায় সে ঘুরে বেড়াবে, ডানা যেহেতু আছে। সাক্সিকোলাস, সাক্সি মানে শীত, সাক্সি মানে শীত, সাক্সি মানে শীত, শীত অঞ্চলে জন্মাবে। লিগনিন মানে কাঠ, সরাসরি ভেজা কাঠের উপর জন্মাবে। লিগনিন মানে কাঠ, লিগনিন মানে কাঠ। ওমনি, যেমন ওমনিভোরাস, ওমনিভোরাস প্রাণী মানে কি বলতো? ওমনিভোরাস, ওমনিভোরাস মানে সর্বভুক প্রাণী।
সর্বভোগ মানে কি সবকিছু খায়, অমনি মানে সব জায়গায় জন্মাবে। দেখো হাড় চামড়া লোহা চুল সিল সব জায়গায় জন্মাবে, এটা করে অমনিভরাস। এটাকে কি বলা হয়? অমনিভরাস। অমনি মানে সব সব জায়গায় জন্মাবে। ফলি মানে পাতা, তাহলে এরা পাতার উপর জন্মাবে। দেখছো পাতার উপরে জন্মাবে। ওগুলো নাম মনে রাখা লাগে না, এগুলো আসবে না পরীক্ষায়। হ্যাঁ, এত কঠিন নাম আসবে না। আর কয়েকটা এমসিকিউ দেখো, ফুসফুসের রোগ ল্যাবারোইয়া পালমোনারিয়া। পালমো মানে ফুসফুস, জলাতঙ্ক এই যে পেল্টি গেরা ক্যানিনা। হ্যাঁ, ক্যানা মানে কুকুর। হ্যাঁ, ক্যানিনা মানে ক্যানাইন দাঁত আছে না আমাদের, ক্যানাইন দাঁত এই আমার ভালো আছে দেখো, দেখছো? তাহলে ক্যানানিও মানে হচ্ছে মানে ক্যানা শব্দটা এসে কুকুর থেকে, তাহলে এটা জলাতঙ্ক কামড়ায় কখন? কুকুর কামড়াইলে। হুপিং কাশি ক্লাডোনিয়া, জন্ডিস জ্যান্থোরিয়া, যক্ষা তোমার ইসল্যান্ডিকা। যক্ষা ইসল্যান্ডিকা মানে এটা সমুদ্রে মনে হয় আবিষ্কার হয়েছিল। বিশ্বজনীন উদ্ভিদ বলা হয় কোনটিকে? বিশ্বজনীন উদ্ভিদ কেন বলা হয় বলো তো? বিশ্বজনীন উদ্ভিদ কেন বলা হয়? সবাই কমেন্ট করো তো। বিশ্বজনীন উদ্ভিদ ওমনিভেরাস মানে সব। তোমাদের ওয়ার্ডটা ভেঙে দিচ্ছি ক্লাসের ভিতরে। এর থেকে আর কি ক্লাস চাও তোমরা? যারা এই যে ফাঁকি দিয়ে ক্লাস দেখো না, এদের উপায় কি হবে বলো? এতক্ষণ ধরে যতগুলো এমসিকিউ করাইলাম সবগুলো মজাদার না? তারপরে তোমাদের রেসপন্স, তোমরা যারা আছো তারা অনেক ভালো, কিন্তু যারা ক্লাস করে না এদের উপায় কি হবে? এদের উপায় কি হবে জানো? এরা ইনবক্সে এসে কান্দে, ভাই আমার শেষ হয়নি, ভাই আমি কি এই বইটা পড়লে আমি পারবো? আমি ভাই এই যদি এই 500 এমসিকিউ আছে আমি যদি এগুলো শেষ করতে পারি আমি পারবো? আগে শেষ কর। আর ভাই অ্যাপেক্স পড়লে কি হবে? অ্যাপেক্সটা পড়ে শেষ কর। এরা জীবনে সফলতা অর্জন করতে পারবে না। বলে ভাই আপনার এই বইটা যদি পড়ি তাহলে কি সব আমি কভার করতে পারবো? তুই তো সবই পড়বি না, হুদায় জিজ্ঞাসা করছিস। মানে এই সকল ছেলেপেলে কখনো সফলতা অর্জন করতে পারে না। ভাই কার ক্লাস করবে এটাও জিজ্ঞাসা করা হারাম, কারণ তুই ডিসিশন নিবি ক্লাস দেখে, ডেমো ক্লাস দেখে, যে আমি কার ক্লাস করবো কার ক্লাস করবো না। তুই যতদিন না পর্যন্ত এই জিনিসটা তোর ভিতরে নিজের ভিতরে গড়ো না করবে, সে কোনোদিন চান্স পায় না। তার ভিতরে থাকতে হবে সেলফ কনফিডেন্স, যে আমি তার ক্লাস যদি 2 মিনিট দেখি তাহলে বুঝতে পারবো ওর দৌড় কত দূর, ওই টিচারের দৌড় কত দূর। কিন্তু এরা তাও করে না, এরা রিলস, বিভিন্ন কমেডি, বিভিন্ন ভাইরাল টপিক নিয়ে খুব ব্যস্ত। বিশ্বজনীন উদ্ভিদ বলা হয় কোনটিকে? লাইকেন সব জায়গায় পাওয়া যায় পৃথিবীতে। এরা দেখো চুল হাল দাঁত মানে কোথায় পাওয়া যায় না? অমনিকোলাস কার্টিকোলাস সাক্সিকোলাস, হ্যাঁ সব জায়গায় পাওয়া যায়, এরা সব জায়গায় পাওয়া যায়। আচ্ছা, মিথজীবিতার উদাহরণ আমি বলছিলাম না, ছত্রাক প্লাস শৈবাল, এরা সবসময় কি একসাথে থাকে, তাই না? ছত্রাক প্লাস শৈবাল একসাথে থাকে না? এরা ওকে উপকার করে, একে উপকার করে, তাহলে পরস্পরের সাথে একসাথে থাকা, নিজেদের ভিতরে উপকারের মাধ্যমে, এটাকে বলা হয় মিথজীবিতা, বা ইংলিশে বলা হয় মিউচুয়ালিজম। এটাকে ইংলিশে বলা হয় মিউচুয়ালিজম। হ্যাঁ, তাহলে এইটাকে বলা হয় মিউচুয়ালিজম বা মিথজীবিতা। ও এটা কাদের ভিতরে হয়? লাইকেনের ভিতরে হয়। হ্যাঁ, তাহলে লাইকেন হবে এখানে অ্যান্সার। বিশ্বজনীন উদ্ভিদ বলা হয় লাইকেনকে। লাইকেন মোট ভরের, শৈবাল মোট ভর, মানে এরা শৈবাল আর লাইকেন তো একসাথে আছে, তো এই শৈবালটা কত পার্সেন্ট আছে? কম আছে, দেখো 5 থেকে 10%। তাহলে বেশি কে আছে বলো তো? এদের দুইজনের ভিতরে মিলেই তো তোমার লাইকেন গঠন হয়। লাইকেন গঠনকারী শৈবালকে বলা হয় ফটোবায়ন্ট। লাইকেনের শৈবাল যেহেতু আলোকে ব্যবহার করতে পারে, সূর্যের আলোকে, ফটোবায়ন্ট বলা হয়। আর ছত্রাককে বলা হয় মাইক্রোবায়ন্ট। যে এলাকায় যত বেশি পরিবেশ দূষণ সে এলাকায় তত বেশি লাইকেন থাকে না। যে এলাকায় যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন সে এলাকায় কিন্তু থাকবে না। যদি দূষণ, যে এলাকায় যত বেশি নোংরা সে এলাকায় তত বেশি লাইকেন থাকবে। হ্যাঁ, তাই বলা হয় লাইকেনকে বায়ু এবং পরিবেশ দূষকের নির্দেশক বলা হয়। লাইকেনে জনন ঘটে অঙ্গ, যৌন এবং অযৌন। পানি শোষণ করে রাইজাইন দিয়ে এবং দূষণের প্রতি উচ্চমাত্রায় সংবেদনশীল লাইকেন। হ্যাঁ, লাইকেন হলো একটা ইসল্যান্ড মস, স্টোন মাশরুম, এগুলোর অপর নাম, বুঝছো? কতিপয় এগুলো অপর নাম। একেও রক ফ্লাওয়ার বলা হয়, রেন্ডিয়ার মস বলা হয়, মস বলা হয়। হ্যাঁ, আর লাইকেনকে কি বলা হয় দেখো? বাস্তুতান্ত্রিক সূচক। বাস্তুতান্ত্রিক সূচক, এটা নতুন বইয়ের ইনফরমেশন। তাহলে বাস্তুতান্ত্রিক সূচকের নাম কি? সবাই কমেন্ট করো। লাইকেনের নীলাভ সবুজ শৈবাল সংবোধন করে কোনটি? নাইট্রোজেন। নীলাভ সবুজ শৈবাল দিয়ে মনে রাখবা, দেখো ন এই যে নাইট্রোজেন, দেখছো ন নাইট্রোজেন, এটা দিয়ে মনে রাখতে পারো। আমাদের ক্লাস প্রায় শেষের পর্যায়ে। বায়ু দূষণ বৃদ্ধি পেলে নিচের কোনটি দূষক পদার্থ শোষণ করে নিজে মরে যায়? মানে যে এলাকায় যত বেশি লাইকেন থাকবে মনে করো সে এলাকা তত বেশি দূষিত।
এখন ওই এলাকায় মরে যাচ্ছে লাইকেন, তার মানে মনে রাখবা যে ওই এলাকায় কি আছে, বেশি বেশি লাইকেন মরে যাচ্ছে, মানে কি ওই এলাকায় তত বেশি দূষণ হয়ে গেছে, মানে এই এলাকায় কম পাওয়া যাচ্ছে লাইকেন, তাহলে মনে করবা যে এই এলাকায় বায়ু দূষণ আছে, কারণ বায়ু দূষণের কারণে ওই লাইকেনগুলো মারা যায়। হ্যাঁ, শৈবাল লাইকেনের সহাবস্থান কি কি বলা হয়? মিথজীবিতা, মিউচুয়ালিজম, তাই না? এটা পারবা। ধন্যবাদ, আজকের ক্লাস শেষ। তো ক্লাসটা কেমন লাগলে জানিও, আর এতক্ষণ ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। লাস্ট একটু তোমাদের কমেন্টগুলো পড়ি, কারা কারা ছিল দেখি। নীলা লটারির মাধ্যমে যাবে, হুমায়রা হাসি, প্রীতি ঘোষ। আচ্ছা, সবাই শেয়ার দিও। হ্যাঁ, সবাই শেয়ার দাও, শেয়ার না দিলে কিন্তু তোমরা সিলেক্ট হবে না। শেয়ার দাও, লাস্ট হইলেও শেয়ার দাও। মুন্না শেয়ার দাও। লিকেন পলিউশন লাইকেন, ঠিক আছে। সে নীলা, মুন্না, প্রীতি ঘোষ, টপ ফ্যান একটা আছে প্রীতি ঘোষ। আচ্ছা, সবাই শেয়ার দিও রেখো। হ্যাঁ, আর যারা যারা রেকর্ড করবে তারাও কমেন্ট করবে এবং শেয়ার দিবা। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা। নেক্সট ক্লাস আমাদের রুটিন দেওয়া হবে গ্রুপে, সেটা দেখে তোমরা নিজের মোবাইলে সেভ করে রাখবে এবং রুটিন অনুযায়ী প্রতিদিন 7টায় ক্লাস করতে আসবা। হ্যাঁ, সবার জন্য দোয়া রইল। এতক্ষণ ক্লাসে থাকার জন্য মানে ধন্যবাদ। ক্লাস কেমন লাগলে লাস্টে জানিও। আর জয়গুলির এক সেট মেডি সিরিজের বই কিনে নাও এবং টেবিলে রাখো, নিজের কনফিডেন্স বাড়াও। পরীক্ষায় 1 ঘন্টায় তোমার মেধা যাচাই হবে। এই 1 ঘন্টার জন্যই এত কিছু, এই 12টা বছর ধরে তোমার পরিশ্রম করতে হচ্ছে, আর সেটাকে যদি এত অবহেলা করো তাহলে কিন্তু চলবে না। সবাই মনোযোগ দিয়ে ধৈর্য ধরে পড়াশোনা করো, ফল কিন্তু মিষ্টি, বাট পরিশ্রম কিন্তু কষ্টের, বুঝছো? তো সবাই বই কিনে পড়াশোনা শুরু করে দাও, সিরিয়াসলি পড়াশোনা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।